السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب. সম্মানিত ব্রাদার ইসলাম, মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হিদায়াত করার জন্য আল কোরআনুল কারীম নাযিল করেছেন, যার বিধান হচ্ছে চিরসত্য, যা হচ্ছে আমাদের জন্য আসমানি সিলেবাস। সেই কোরআনের আলোকে আমাদেরকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্র গড়ে তুলতে হবে। এর নাম হচ্ছে ইসলামী জীবন। দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি মানব জাতির সংশোধনের জন্য, ইসলাহ করার জন্য, সংস্কারের জন্য বিশ্বজাহানের রহমত স্বরূপ প্রেরিত হয়েছিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আলোচনা হবে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, এবং আলোচনার উদ্দেশ্য হচ্ছে ইসলাহ, সংশোধন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের আয়াত নম্বর 88-তে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহর নবী ছিলেন, তার সম্পর্কে তার বাণী উল্লেখ করেছেন। তিনি জাতিকে যখন ইসলামের ঈমানের দাওয়াত দিচ্ছিলেন, তখন তাদেরকে দাওয়াত দেওয়ার, তাদেরকে আল্লাহর দিকে ডাকার, তাদের যে ভুল ত্রুটি রয়েছে সেগুলিকে তুলে ধরার উদ্দেশ্য সম্পর্কে তিনি বলতে গিয়ে জাতিকে সম্বোধন করে বলেছিলেন, ইন উরিদু ইল্লাল ইসলাহ, আমার উদ্দেশ্য হচ্ছে একমাত্র ইসলাহ করা, সংশোধন করা। ইন উরিদু, আমি কিছুই চাই না। আমি শাব্দিক অর্থ করি কোরআনের আয়াতের। ইন উরিদু মানে মা উরিদু, আমি কিছুই চাই না, ইল্লাল ইসলাহ, সংশোধন ছাড়া, অর্থাৎ সংশোধন ছাড়া আর আমার কোনো উদ্দেশ্য নেই। মাস্তাতাতু, যথাসাধ্য, কারণ মানুষের শক্তি ক্ষমতা সীমিত, এলম সীমিত। আমার ক্ষমতায়, আমার এলমে যতটুকু আছে, আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন ততটুকুই আমি মানুষের সংশোধন করতে চাই, তার বেশি নয়, তার বেশি সম্ভব নয়। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, এবং আমার শক্তি ক্ষমতা কিছুই নেই। ওমা তৌফিকি, আমার কোনো তৌফিক নেই, ক্ষমতা নেই, শক্তি নেই, ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া। আল্লাহ পাক যদি আমাকে ক্ষমতা না দেন, শক্তি না দেন, তাহলে আমার কোনো তৌফিক নেই, আমাকে তৌফিক হবে না, আমার কোনো শক্তি সামর্থ্য হবে না। আলাইহি তাওয়াক্কালতু, সুতরাং যখন তৌফিক আল্লাহর, তাহলে আল্লাহর উপরে আমি ভরসা রাখি। যখন আল্লাহর তৌফিক ছাড়া, সাহায্য ছাড়া, মদদ ছাড়া কিছুই হতে পারে না, তাই আমি তার প্রতি ভরসা রাখি। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, এবং তার দিকে আমি প্রত্যাবর্তন করি। এই আয়াত আমার আপনাদের সামনে পেশ করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের উদ্দেশ্য কারো উপর আক্রমণ করা নয়, কারো ক্ষতি সাধন করা নয়। আলহামদুলিল্লাহ, কারো সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা নেই,
না পার্থিব কোনো ঝগড়া আছে, না কোনো দ্বন্দ্ব আছে, কোনো কিছুই নেই। যদি ভুল ত্রুটি ধরা হয় সেটি আল্লাহর স্বার্থে, এবং আল্লাহ পাক যেন এই নিয়ত রাখার তৌফিক দান করেন আমাদের সবাইকে, বলুন আমিন। আর সবার আগে আমাকে যেন আল্লাহ তৌফিক দান করেন, কারো উপর আক্রোশ না থাকে, কারো উপর শত্রুতা না থাকে, দিল অন্তর সাফ থাকে, এবং আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কারো ভুল ধরি, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ পাক যেন এর তৌফিক আমাকে দান করেন। এর আগে চরমোনাই সম্পর্কে আলোচনা করেছি, সেখানেও বেশ কিছু কথা উল্লেখ করেছি প্রথম দিকে, যাতে করে মানুষের ভুল ধারণা না হয় যে আর আমরা কারো মানহানি করতে চাই, কখনো নয়। বরং আমরা সংশোধন করতে চাই। সংশোধন করতে চাই যিনি ভুল বলেছেন তার, এবং তিনি যেহেতু তার শুধু ব্যক্তি জীবনের ভুল নয়, তিনি বক্তব্যে বলেছেন অথবা তিনি লিখেছেন, তার বইয়ে রয়েছে যেগুলি যুগ যুগ ধরে থাকতে পারে এবং লোকজন সেগুলি শোনে ভুল পথে চালিত হয়ে জাহান্নামের পথ ধরে নিতে পারে, গোমরাহ হয়ে যেতে পারে, পথভ্রষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য অসংখ্য মুসলিম ভাইদেরকে বরং মানব জাতিকে সংশোধন করার উদ্দেশ্যে, যদিও বক্তা অথবা লেখক সংশোধন না হয়, নাই হয় যদি, বা ইন্তেকাল করে গিয়ে থাকে, অনেকে এর আগে যেগুলি আলোচনা করেছে, অনেকে ইন্তেকাল করে গেছে, তার আর সংশোধনের কোনো উপায় নেই। যা কিছু তিনি করেছেন, লিখেছেন, বলেছেন, আল্লাহ তাকে ভালো মন্দের তিনি বা মন্দ প্রতিদান যা কিছু পাওয়ার আল্লাহ পাক তা দিয়ে দিয়েছেন। নাই বিচার আল্লাহ পাক তার সাথে করেছেন এবং করবেন। কিন্তু অসংখ্য মানুষ যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে ভুল বক্তব্যের কারণে অথবা ভুল কথা লিখে থাকার কারণে, তাদেরকে সংশোধন করাই হচ্ছে বড় উদ্দেশ্য। এই জন্য ব্যক্তি জীবনের কোনো ভুল ত্রুটি আমাদের বক্তব্যে ধরা হয় না। কখনো এই কথা বলা হয় না যে অমুক আব্দুর রহমান নামাজ পড়ে না, এটা বক্তব্যে মানে ফজর নামাজ পড়ে না, বা তার ব্যক্তিগত চরিত্রে কিছু দোষ আছে। ব্যক্তিগত এইরকম ব্যক্তি জীবনের ভুল ত্রুটি সরাসরি তাকে সংশোধন করার বিষয় রয়েছে। সে যদি মরে গিয়ে থাকে বেনামাজি অবস্থায়, তাহলে আর সংশোধনের কোনো উপায় নেই। কিন্তু যেই ভুলের কারণে সারা বিশ্বের অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই ভুলের সংশোধন করে দেওয়া আরো গুরুত্বপূর্ণ ফরজ, নাহলে অনেকে পথভ্রষ্ট হয়ে যাবে। আশা করি আমার কথা স্পষ্ট। দ্বিতীয় আরেকটি বিষয় ভূমিকাতে যা উল্লেখ করব তা হচ্ছে যে আল্লাহ পাক বলেছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, সূরা হুজরাত আয়াত নম্বর 10। নিঃসন্দেহে মুমিনরা একে অপরের ভাই। তাহলে আমরা যারা মুসলিম, যদিও ফাসিকি কাজকার মধ্যে থাকে, এমনকি চুরি ডাকাতিও থাকে, হ্যাঁ, মদপান করাও থাকে, তবু সে আপনার মুসলিম ফাসিক ভাই, গুনাহগার ভাই, কিন্তু মুসলিম ভাই। ওই রকমই যদি কোনো আলেমের মধ্যে, কোনো বক্তার মধ্যে, কোনো লেখকের মধ্যে, কোনো দাড়িওয়ালা নামাজি লোকের মধ্যে যদি কোনো বিদআত থাকে, আর সেই বিদআত তাকে ইসলাম থেকে বহিষ্কৃত না করে, এমন বড় বিদআত করেনি, মানে কুফরির বিদআত করেনি, শিরকের বিদআত করেনি যে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে, এরকম কাজ করেনি, তাহলে সে বিদআতি হলেও বা বিদআতি কথাবার্তা বললেও বা লিখলেও সে আমাদের মুসলিম ভাই। সুতরাং যার সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি তিনি আমাদের মুসলিম ভাই, যদিও তার ভুল ভ্রান্তি আছে, বহু ভুল ভ্রান্তি আছে, এবং সে ভুল ভ্রান্তিগুলি একটি করে আলোচনায় শুধু হবে না, বরং তার ভাষায় তার কণ্ঠে শুনিয়ে দেওয়া হবে, আর তারপরে সে সম্পর্কে কোরআন এবং হাদিস কি বলে তা উল্লেখ করা হবে। 3 নম্বর বিষয় হচ্ছে যে আমাদের অনেক ভাইদের প্রশ্ন, এই প্রশ্নের আজকে উত্তর দেওয়া হবে। আর অনেক ইসলামিক সেন্টারগুলিতে আসে, আসার পরে সাইদি সাহেবের ক্যাসেট চাই, জিজ্ঞাসা করে। অনেকের প্রশ্ন, কেউ নিতে আসে, কেউ প্রশ্ন করে যে এখানে সৌদি আরবে সাইদি সাহেবের বক্তব্যের ক্যাসেট কেন পাওয়া যায় না। প্রশ্ন, এর উত্তর আজকে দেওয়া হবে আমার বক্তব্যে। এই বক্তব্য শুনলে, এই বক্তব্য কোনো ভাইয়ের কাছে পৌঁছে দিলে তার উত্তর পেয়ে যাবে। সৌদি আরবে ইসলামিক সেন্টার প্রত্যেক শহরে রয়েছে, এবং এক এক শহরে, বড় শহরগুলিতে 10টি, 20টি, 15টি, 25টি, রিয়াজের মতো শহরে 20-এর বেশি, 20 থেকে 25টি ইসলামিক সেন্টার রয়েছে। গোটা সৌদি আরবে 200-রও বেশি ইসলামিক সেন্টার রয়েছে। যে ইসলামিক সেন্টারগুলি আলহামদুলিল্লাহ সৌদি আরবের ইসলামিক সরকারের তত্ত্বাবধানে ইসলামের দাওয়াতের কাজ, মুসলিমদের দাওয়াতের কাজ, অমুসলিমদের দাওয়াতের কাজ, মুসলিমদের সংস্কার সংশোধনের কাজ, আকীদার পরিশুদ্ধি, আমলের পরিশুদ্ধি, সুন্নতের অনুসরণের জন্য উৎসাহিত করা,
ব্যাপকভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের দাওয়াতের কাজ চলছে। আর এই ইসলামী দাওয়াত যে ব্যাপক ইসলামিক দাওয়াত, এর বাস্তব প্রমাণ হচ্ছে একজন মানুষের সংশোধন হওয়া। যেই ভাই, অসংখ্য ভাইয়ের ইসলামী সেন্টার এসে প্রতিটি শহরে সংশোধন হচ্ছে আলহামদুলিল্লাহ। তাদের সংশোধন দুটি একটি কাজে সীমিত নয়, যে শুধু নামাজ পড়তো না, নামাজটা ধরে নিয়েছে এইরকম নয়। নামাজ ধরেছে, সিগারেট ছেড়েছে, দাড়ি রাখতো না, দাড়ি রেখেছে, হারাম খেত, হারাম খাওয়া তওবা করেছে। অনেকে যৌতুক নিয়েছে, আমার সামনে মজুদ রয়েছে এরকম বেশ কিছু ভাইরা যৌতুক নিয়েছে, হারাম নিয়েছে, শ্বশুর বাড়ি থেকে যৌতুক ফিরিয়ে দিয়ে এসেছে। তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রে, তারপরে এই মানব রচিত বিধানের এই দলগুলি, পার্টিগুলির পিছনে সারা জীবনের মেহনত পরিশ্রম ব্যয় করেছে এবং কাল কিয়ামতে এই সময় সম্পর্কে জবাবদেহি করতে হবে। কত মানুষের বাড়িঘর আর গাড়ি ভাঙচুর করেছে, কত লোকের জুলম অত্যাচার করেছে, এই সমস্ত থেকে তওবা করেছে আলহামদুলিল্লাহ। তাহলে সৌদি আরবে ইসলামিক সেন্টারগুলি দাওয়াত, ব্যাপক দাওয়াত, জীবনের প্রতিটি ক্ষেত্রে তার আলহামদুলিল্লাহ প্রতিফল দেখতে পাওয়া যাচ্ছে। তো এই ইসলামিক সেন্টারগুলিতে সাইদি সাহেবের বক্তব্য কেন পাওয়া যায় না, এই প্রশ্নের উত্তর দেওয়া হবে। আরেকটি বিষয় হচ্ছে যে যেই কথাগুলি বলবো বাহ্যিক নজরে আপনাকে মনে হবে যেগুলি সমালোচনা, গীবত। আর গীবত করার হুকুম হচ্ছে, আসল হুকুম হচ্ছে হারাম। কিন্তু এর আগে চরমনাইয়ের আলোচনা করতে গিয়ে, তাবলীগ পরিচিতির আলোচনা করতে গিয়ে কয়েক বছর আগে আমি বলেছি যে উলামায়ে কেরামদের নিকট ইজমা, ঐক্যমত রয়েছে যে 6টি ক্ষেত্রে, 6টি কারণে, 6টি স্থানে গীবত করা কখনো জায়েজ, কখনো ওয়াজিব। জায়েজ আবার অনেক সময় ওয়াজিব, এবং এর বিভিন্ন উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়েছি। তার মধ্যে যদি খুব সহজে আপনাদেরকে জানতে হয় কিতাব থেকে যে এই কথাগুলি, যে গীবত করা অনেক ক্ষেত্রে ওয়াজিব বা জায়েজ, এটা যদি জানতে হয় রিয়াদুস সালেহীন, আমার সামনে এখন আরবি কিতাব রয়েছে। এর আগে যখন চরমনাইয়ের বক্তব্য করেছিলাম 2-3 মাস আগে, তখন বাংলা রিয়াদুস সালেহীন নিয়ে এসে দেখিয়েছিলাম এবং বাংলা থেকে পড়ে শুনিয়েছিলাম, আরবি পড়ে শুনিয়েছিলাম। এতে গীবতের অধ্যায়ে ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি, 6ষ্ঠ শতাব্দীর মানুষ, আজকে থেকে প্রায় 800 বছর আগে, তো তিনি অধ্যায় কায়েম করেছেন। বলছেন প্রথম অধ্যায় হচ্ছে গীবত সম্পর্কে, বাবু তাহরিম ও সেমাইল গীবা, গীবত শোনা হারাম। তাহলে শোনাই যদি হারাম হয়, কেউ গীবত করছে আর আপনি বসে বসে শুনছেন, হ্যাঁ ঠিক ঠিক, অনেকে করে না, নিজে গীবত করে না কিন্তু বন্ধু বান্ধব বলছে আর শুনতে আছে, তাহলে গীবত শোনা হারাম একটা অধ্যায়। তারপরে অধ্যায় হচ্ছে, তার গীবত শোনাই যদি হারাম হয়, তাহলে গীবত করা আরো বড় হারাম। তারপরের অধ্যায় 255 অধ্যায় বা 55 অধ্যায় হচ্ছে গীবত করা বা গীবত শোনা হারাম। আর 256 অধ্যায় হচ্ছে বাবু বায়ান মা ইউবাহু মিনাল গীবাতে, গীবতের বেশ কিছু গীবত যে মুবাহ, জায়েজ, এই সম্পর্কে এই বাব, এই অধ্যায়। স্পষ্ট না অধ্যায়? তারপরে তিনি বলছেন যে জেনে রাখুন, আন্নাল গীবাত ইলম আন্নাল গীবাত তুবাহু লিগারদিন সাহিহিন শারঈন, গীবত জায়েজ যদি উদ্দেশ্য সহি থাকে, শুদ্ধ থাকে এবং শরীয়ত সম্মত, শারঈ শরীয়ত সম্মত হয়, ইসলাম সম্মত, ইসলাম যদি সাপোর্ট করে আপনি গীবত এই ক্ষেত্রে করতে পারেন। লা ইউমকিনুল উসুল ইল্লা বিহা, এই গীবত সমালোচনা না করলে ইসলামের এই উদ্দেশ্য হাসিল করা যাবে না। যে ক্ষতিটা হয়ে যাচ্ছে সেই ক্ষতি থেকে মুক্ত করা যাবে না জাতিকে। ওয়াহুয়া সিত্তাতু আসবাব, আর তা হচ্ছে সিত্তা মানে 6টি কারণে। 6টি কারণে গীবত করা জায়েজ, 1টি 2টি 3টি করে। 4 নম্বরে তিনি বর্ণনা করেছেন ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি, তাহযীরুল মুসলিমিনা মিনাশ শার, মুসলিম জাতিকে অনিষ্ট থেকে, যে কোনো অনিষ্ট হোক না কেন, যে কোনো অনিষ্ট থেকে বাঁচাবার জন্য, সতর্ক সাবধান করার জন্য। এবং এর কয়েকটি আবার শাখা প্রশাখা বর্ণনা করেছে মুসলিম জাতিকে অনিষ্ট থেকে বাঁচাবার দৃষ্টান্ত স্বরূপ, যেমন মুহাদ্দিসিনে কেরামরা আসমায়ে রিজালের কিতাব, যারা হাদিস সম্পর্কে জ্ঞান রাখে, কিছু আসমা রিজাল কিতাব, অর্থাৎ বর্ণনাকারীরা যারা রয়েছে, ইমামগণ যাদের থেকে নিয়েছেন, এই তারপরে এই সিলসিলা বর্ণনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম পর্যন্ত পৌঁছেছে। এই বর্ণনাকারীদের মধ্যে তাবেঈনদের পরে বা তাবেঈনদের যুগ থেকে অনেকে মিথ্যুক, অনেকে স্মৃতিশক্তিতে দুর্বল, অনেকে ফাসিক, তারা হাদিস বর্ণনা করেছে। তাদের হাদিস যারা মিথ্যুক, মিথ্যা কথাবার্তা বলে বা জীবনে মিথ্যা একটা হাদিস বলেছে, তাদের হাদিসগুলি হচ্ছে জাল, তারা মিথ্যুক। তো তারা যদি মুহাদ্দিসরা না বলতেন যে আজকে থেকে 1200-1300 বছর আগে অমুক ব্যক্তি, অমুক বর্ণনাকারী মিথ্যুক ছিলেন, তাহলে কি আমরা ধরতে পারতাম আজকে যে কোন হাদিস জাল, কোনটি সহিহ?
তাহলে তারা আমাদের হিতাকাঙ্ক্ষী হয়েছেন না হননি? আমাদের কল্যাণ কামনা করেছেন না করেনি গীবত করে? এই গীবত যদি তারা না করতেন, ফরজ যদি তারা না করে থাকতেন, তাহলে আজকে সহি জাল সব একাকার হয়ে যেত, ধর্ম বিকৃত হয়ে যেত ইহুদি খ্রিস্টানদের ধর্মের মতো। তো মুহাদ্দিসিন কেরাম করেছেন, মুহাদ্দিসিন কেরাম যখন ওই জাল হাদিসগুলি সাইদি সাহেবের শোনাবো আর সেই সম্পর্কে ওলামায়ে কেরাম মুহাদ্দিসিনরা কি বলেছেন, তখন দেখতে পাবেন যে মুহাদ্দিসিনরা এক এক বর্ণনাকারী বলেছেন কাযযাবান, মৃত্যুক ছিল সে, খবিস ছিল সে, জি সে দাজ্জাল ছিল, তার কোনো সম্মান নেই, সে ইসলামের ক্ষতি করেছে, এইরকম মন্তব্য করে কত বড় গীবত তাহলে এগুলি। কিন্তু এগুলি তাদের উপর ফরজ ছিল, সেগুলি যদি তারা না করতেন তো আমরা ধরতেই পারতাম না এই হাদিস জাল কি করে হইল। তার মধ্যে আরেকটি বিষয় বলছেন যে এজারা মুতাফাক্কিহান, কোন যদি ছাত্রকে দেখেন, ছাত্র সে মাদ্রাসার ছাত্রই হোক অথবা বক্তব্যের ছাত্র, সাইদি সাহেবের বক্তব্য হচ্ছে তাফসীরুল কোরআন মাহফিল চিটাগাঙ্গে, আর হাজার হাজার মানুষ সেখানে হাজির হচ্ছে মুতাফাক্কিহ, ইলম হাসিল করার জন্য যাচ্ছে সেখানে, ইয়াতারাদ্দাদু ইলা মুবতাদি, কিন্তু বিদাতির কাছে শিক্ষা নিতে যাচ্ছে, বিদাতির ওয়াজ বক্তব্য শোনার জন্য যাচ্ছে, আর ফাসিকিন অথবা কোনো ফাসিক পাপিষ্ঠ তার কথাবার্তা শুনতে যাচ্ছে, রাজনৈতিক নেতা, আওয়ামী লীগ বিএনপির নেতা, তাদের কথা শুনছে, জীবনে ফাসিক বহু ফাসিকি কাজ করছে আর তার বিভ্রান্ত করছে। যেমন এক গুমরাহ কমিউনিস্টের কথা বাংলাদেশে ছিল, নাম ভুলে গেছি, সে বলতো যে ইসলামে কমিউনিজম আছে, এটাকে বহুবারই বলেছি। তো যারা কমিউনিস্ট করে মুসলমান, তারা এরকম ইসলামকে বিকৃত করে মানুষকে গুমরাহ করার চেষ্টা করে। ইয়াখুযু আনহুল ইলম, তার কাছ থেকে যদি বিদাতির কাছ থেকে ইলম হাসিল করতে যায়, এবং আশঙ্কা আছে যে এই বক্তার কাছে যদি এই ছাত্র এই শ্রোতারা শুনতে যায় তাহলে ক্ষতিগ্রস্ত হবে, গুমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। দেখছেন কত সুন্দর কথা, ফাআলাইহি নাসিহাতু বিবায়ানি হালিহি, তাহলে তাকে উপদেশ দিয়ে বুঝিয়ে দিতে হবে, তার অবস্থা বর্ণনা করে যে এই যে বক্তার কথা শুনছেন তার অবস্থা এরকম, সে জাল হাদিস বয়ান করে, সে বিভ্রান্ত করে, সে ভুল ব্যাখ্যা করে ইসলামের। আমি আরবিতে পড়ে শুনিয়ে দিচ্ছি, কিন্তু শর্ত হচ্ছে বেশারত আন ইয়াকসুদান নাসিহা, উদ্দেশ্য হচ্ছে মানুষের উপদেশ দেওয়া, সংশোধন করা, খায়ের খাই করা, কল্যাণ কামনা করা, যে যাতে জাতি গুমরাহ না হয়। আর উদ্দেশ্য কি থাকতে হবে না? হাসাদ, হিংসা থাকতে হবে না, শয়তানি উদ্দেশ্য থাকতে হবে না যে তার মানহানি করব, তাকে ক্ষতিগ্রস্ত করবো, এই উদ্দেশ্য থাকতে হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, তো নিয়ত থাকতে হবে যে আমরা জাতিকে বিভ্রান্তি থেকে, গুমরাহি থেকে বাঁচাবো। কারণ অসংখ্য মানুষ এই বিভ্রান্তির জালে ফেসে গেছে, মনে করছে যে এত সুন্দর সুন্দর কথা, তো সবগুলি মনে হয় ইসলামের কথা, ঠিক না? সুতরাং সংশোধন করা জরুরি। তাই আপনাদেরকে এই রিয়াজুস সালিহিন থেকে শোনালেন। ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের শারহাজে রয়েছে বা ভাষ্য রয়েছে, তাতেও এই বিষয়গুলি উল্লেখ করেছেন আরো ওলামারা। তারপরে ইমাম নবী আরো, অনেকে বলতে পারে এটা ইমাম নবীর ব্যক্তিগত মত না, তিনি বলছেন যে ফাহাদিহি সিত্তাতু আসবাব, এই যে 6টি কারণে গীবত করা যাবে, যাকারাহাল উলামা, ওলামারা উল্লেখ করেছেন, শুধু তিনি নন, তার পূর্বেও, ওয়া আকসারুহা মুজমাউন আলাইহি, এবং এর অধিকাংশতে ইজমা, ঐক্যমত রয়েছে, কারো দ্বিমত নেই, হানাফি শাফিঈ মালিকি হাম্বলি কারো দ্বিমত নেই যে এই সব ক্ষেত্রে গীবত করা যাবে। আরো শোনেন, তারপর ওয়া দালাইলুহা মিনাল আহাদিসিস সহিহাতি মাশহুরা, এবং সহিহ হাদিস দ্বারা এর বলিষ্ঠ দলিল প্রমাণ রয়েছে। তারপরে দলিল প্রমাণগুলি তিনি বর্ণনা করেছেন। তার মধ্যে একটি দলিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলা আসছে, ফাতেমা বিনতে কাইস, বুখারী মুসলিমের হাদিস। ফাতেমা বিনতে কাইস বলছে, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসলাম ফাকুলতু, বললাম, ইন্না আবুল জাহাম ওয়া মুআবিয়া খাতাবানি, আমাকে আবুল জাহাম ও পয়গাম দিয়েছে, বিয়ে করার জন্য প্রস্তাব পাঠিয়েছে, আর মুআবিয়া যিনি পরে বাদশা হয়েছিলেন তিনিও পয়গাম দিয়েছেন, খাতাবানি পয়গাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বলছেন, বিয়ে করে নাও, কাউ কি একজন, কোন একজনকে ধরে না, আম্মা মুআবিয়া সুন মুআবিয়া ফাসউলুকুন, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালুক, শালা, ঠিক না? কার ভাই? আল্লাহ নবীর কোন বিবির ভাই? উম্মে হাবিবা বিনত আবি সুফিয়ান, আর মুআবিয়া বিন আবি সুফিয়ান, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই, শালা। শালা সম্পর্কে কি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ফাসউলুকুন, তো ফকির, নিঃস্ব, দরিদ্র, লা মালা লাহু, তার কাছে একটা পয়সা নেই, কি খাওয়াবে তোমাকে বিয়ে করে নি? গীবত নয়। ও আম্মা আবুল জাহাম, আবুল জাহামের কথা বললে সে পয়গাম দিয়েছে, ফালা ইয়াজাউল আসা আন আতিকি, সে তো নিজের কাঁধ থেকে লাঠি রাখে না, মানে সব সময় লাঠি দেখায় সে। এর আগে বিয়ে করেছে, স্ত্রীকে মারধর করে, সুতরাং মারধর করা স্বামীকে বিয়ে করতে যাবে? দুটি ক্ষেত্রে কি করলেন?
নিষেধ করলেন, ফকিরকে বিয়ে করতে নিষেধ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর গীবত করলেন না। আর এই লোকটি স্ত্রী মারে, গীবত নয়? যদি বলা হয় এই লোক সম্পর্কে কিছুই জানি না, খুব ভালো মানুষ আমাদের সামনে, কিন্তু স্ত্রী মারে, তার বদনাম হলো না আমার সামনে? সে আমার দৃষ্টিতে নিচে নেমে গেল না? অবশ্যই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু জাহাম তো নিজের কাঁধ থেকে কোনদিন লাঠি রাখে না। অন্য হাদিসে ফাদাররা বললেন না, শুধু মারে না, খুবই মারে, খুব বেশি মারে। দাররা বেশি মোবালেগার সাথে স্ত্রীদের খুব মারধর করে। সুতরাং তুমি কাকে বিয়ে বলাকে ইনকাহি ওসামা, ওসামাকে বিয়ে করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামাকে খুব ভালোবাসতেন, ওসামাকে বিয়ে করেন। কিন্তু ওসামা ছিল কালো চুকচুকে, আফ্রিকান রং। মনে দ্বিধাদ্বন্দ্ব প্রথম দিকে ফাতেমা বিনতে কায়সার ছিল কালোকে বিয়ে করব, কিন্তু চিন্তা করেন আল্লাহ নবী যখন পরামর্শ দেন বিয়ে করেই দিই। তারপরে তিনি বলছেন যে ওসামাকে বিয়ে করার পর আল্লাহ পাক আমার জন্য বড়ই কল্যাণ করেছিলেন, ভালো স্বামী পেয়েছিলাম আমি, খুব সুন্দর স্বামী পেয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ, মুত্তাফাকুন আল বুখারী মুসলিমের হাদিস। এখানে একটি বিষয় আর বলছি যে এই ফাতেমা বিনতে কায়েসকে একজনের স্বার্থে গীবত করা ঠিক না। ফাতেমা বিনতে কায়েসকে যে বলা হলো মুয়াবিয়া সম্পর্কে সমালোচনা করে, গীবত করে, এবং আবু জাহম সম্পর্কে, এটি কার স্বার্থে? একজন মহিলার স্বার্থে গীবত করা হলো। তাহলে যদি কোনো বক্তা যার বক্তব্য শুনে, যার ভক্ত রয়েছে লক্ষ লক্ষ, যাকে এক শ্রেণীর লোকের আন্তর্জাতিক বক্তা নাম দিয়ে দিয়েছে, তাহলে তাদের স্বার্থে গীবত করা কত বড় ফরজ। যদি এত লোককে সংশোধন করার উদ্দেশ্য থাকে, এত লোক বিভ্রান্ত হয়ে যার আশঙ্কা আছে, সুতরাং তাদেরকে সঠিক রাস্তা দেখানোর উদ্দেশ্য থাকে। আশা করি আমার কথা স্পষ্ট আপনাদের সামনে। তারপরে আমি শুকরিয়া আদায় করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রথমে এবং শেষে সব সময়, আর বিশেষ করে তারপরে শুকরিয়া আদায় করছি আমাদের ভাই মাহমুদের, যিনি 50-এর বেশি মনে হয় বা তারও বেশি ক্যাসেট সাইদি সাহেবের উনি শুনেছেন। শোনার পরে যেই জায়গাগুলি আমি মোটামুটি করে দিয়েছিলাম ইশারা ইঙ্গিত যে এই ধরনের যতগুলি ভুল আছে, আর তিনি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ধরে এখানে পড়াশোনা করেন, ভুলগুলি যতগুলো ধরা খেয়েছে তার কাছে নিয়ে এসেছেন, আমাকে দিয়েছেন। আমি সেগুলি আবার একাধিকবার শুনেছি। শোনার পরে তার উপর নোট কিছু লিখেছি, আর কিছু ব্রেনে আছে, আল্লাহ পাক যা দিয়েছেন আপনাদের সামনে পেশ করব। তো এই ভুলগুলি ক্যাসেট থেকে একত্র করা হয়েছে, বিভিন্ন বক্তব্য থেকে। আমি একটি ক্যাসেট মাত্র শুনেছিলাম, আপনাদেরকে বলি, একটি ক্যাসেট, এবং সেই ক্যাসেট আমার কাছে মজুদ আছে। একটি ক্যাসেটে 12 থেকে 14টি ভুল, একটি ক্যাসেটে 60 মিনিটের বক্তব্যে 12 থেকে 14টি ভুল আমি পেয়েছি। বাকি ক্যাসেটগুলি আমাদের ভাই শোনার পর রেকর্ড করে নিয়েছে, আপনাদেরকে এখানে অন করে শোনানো হবে। সাইদি সাহেবের সেই বক্তব্য শুনবেন যেটি ভুল, আর তারপরে ইনশাআল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের আলোকে সঠিক কি তা আপনাদেরকে শোনাবো। আরেকটি কথা মনে রাখবেন যে কোনো আলেমেরই হোক আর কোনো সাধারণ ব্যক্তিরই হোক, কোনো বিদ্যার্থীরই হোক, কারো ভুল ধরে নেওয়ার মানে এই নয় যে তাকে আমরা কাফের বলে ইসলাম থেকে খারিজ করলাম, কখনো না। আগে বলেছি এই জন্য যে তিনি আমাদের দ্বীনি ভাই। এমনকি চরমনাইদের কিতাবে বড় বড় ডাহা শিরক, আল্লাহ সম্পর্কে বিয়াদবি, এগুলি শুনিয়েছি। যারা এসেছেন শুনেছেন, আর না হলে রেকর্ড আছে শুনতে পারেন। আমাদের কথা কোথাও গোপনে নেই, রেকর্ড আছে শুনবেন। ডাহা বড় বড় শিরক। আল্লাহ পাক হালাক করতে যাচ্ছে, গান বাজনা হচ্ছে অমুক এলাকায়, আল্লাহ পাক হালাক করতে চাইছেন, পীর বলছে আমাকে গিয়ে ধরে রাখতে জমিন, না হলে আল্লাহ হালাক করে দিবে। এর চাইতে বড় কুফরি কি আছে? তারপরেও কখনো আমাদের ভাষায় এই কথা বেরোয়নি যে চরমনাই কাফের, বলিনি কখনো। এই ফয়সালা আল্লাহ পাক করবেন, বুঝতে পেরেছেন। কিন্তু তাদের কিতাবে শিরক কুফরি ভরা রয়েছে, এতটুকু বলেছি, শিরক কুফরি ভরা আছে। বাকি আল্লাহ কি ফয়সালা করবেন, সে জীবনে কি অবস্থায় মারা গেছে তওবা করে ফিরে আসলে আল্লাহ পাক গফুরুর রহিম। আর যদি ওই অবস্থায় মারা গিয়ে থাকে তো আল্লাহ পাক তাদের বিচার করবেন, তার বিচার করবেন। আমরা কারো বিচার করতে আসিনি, আমরা জাতিকে সঠিক পথ দেখাতে এসেছি। ইন উরিদু ইল্লাল ইসলাহ, মানুষের সংশোধন করতে চাই। এখন সাইদি সাহেবের বক্তব্যের এক একটি করে অংশ আপনাদেরকে শোনানো হবে, আর তারপরে সে সম্পর্কে আলোচনা করা হবে। কি শুনলেন আপনারা? প্রথম কথা শুনলেন যে তিনি খুশি হন ভুল ধরিয়ে দিলে, জাযাহুল্লাহু খাইরান। আল্লাহ পাক যেন তাকে সংশোধন করার তৌফিক দান করেন। আর তার আগে আমার যদি ভুল ত্রুটি থাকে, আল্লাহ আমাকে সংশোধন করার তৌফিক দান করেন। কারণ তার মুক্তির চাইতে মূল্যবান আমার মুক্তি, তার নাজাতের চাইতে আমার নিকট আমার নাজাত, আমার কামিয়াবি, আমার জান্নাতে যাওয়া আমার কাছে বেশি মূল্যবান। আশা করি আমার কথা স্পষ্ট। সুতরাং আমি যদি আমার জীবনে ভুল থাকে তো আমি আমার সংশোধন চাই। তিনি খুশি প্রকাশ করেছেন, সুতরাং তার কথা মোতাবেক আমরা তার ভুলগুলি তুলে ধরার চেষ্টা করছি এবং সেগুলি সংশোধনের চেষ্টা করছি, যাতে করে জাতি বিভ্রান্ত না হয়।
তারপরে তিনি শুরু করলেন, কি শুরু করলেন? দুরুদ শুরু করলেন, সম্মিলিত দুরুদ। দুরুদ পড়া ইবাদত কিনা বলুন? ইবাদত। আল্লাহ পাক কোরআনে আদেশ করেছেন, আল্লাহ পাকের আদেশ, রাসূলের আদেশ হচ্ছে ইবাদত। দুরুদ পড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক এবং ইবাদত। একবারও দুরুদ পড়লে 10 বার আল্লাহর রহমত নাজিল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা। তাহলে ইবাদত আল্লাহ করতে বলেছেন, আদেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত নাজিল হয়েছে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আয়াত নাজিল হয়েছে না হয়নি? কার উপর নাজিল হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে তার আমল করার জন্য কিনা? তাহলে এই আয়াতের উপর তিনি আমল করেছেন না করেননি? করেছেন। তারপরে তার উপরে আয়াত নাযিল হয়েছে জাতিকে, উম্মতকে, মানব জাতিকে পৌঁছে দেওয়ার জন্য, ঠিক না? তাহলে তিনি কেমন করে দুরূদ পাঠ করতে হবে, এই ইবাদত বন্দেগী কেমন করে করতে হবে শিখিয়েছেন না শেখাননি? না অসম্পূর্ণ রেখেছেন? বলেন। শিখিয়েছেন, তাহলে অসম্পূর্ণ রাখেননি। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, নামাজ কেমন করে পড়তে হবে, আকিমুস সালাহ আয়াত যখন নাযিল হয়েছে নামাজ পড়ে দেখিয়ে দিয়েছেন এবং সারা জীবন তিনিও নামাজ পড়েছেন, ঠিক না? ঠিক তেমনি দরুদ কেমন করে পড়তে হবে, এই ইবাদত কেমন করে করতে হবে উম্মতকে সুন্দর করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন এবং তারই অনুসরণ করতে হবে। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহ সূরা আরাহ বলছেন, যেইভাবে তোমাদের নাযিল হয়েছে, যা নাযিল হয়েছে তার ইত্তিবা, অনুসরণ করো, তার পেছনে পেছনে চলো। ওয়ালা তাত্তাখিযু মিন দুনিহি আউলিয়া, আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে অন্যকে অনুসরণ করিও না, অন্য পথ ধরিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তাহলে দুরূদ সালাম কেমন করে পেশ করতে হবে তা শিখিয়ে দিয়েছেন, এই ইবাদত করার তরিকা শিখিয়েছেন এবং তিনি পড়েছেন। এইভাবে সম্মিলিত দুরূদ পাঠ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারও সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন? প্রশ্ন। জীবনেও শেখাননি না। তিনি করেছেন এইভাবে যে বাবারা আপনারা একটু মহব্বতের সাথে জোরে সোরে দুরূদ সালাম পেশ করুন, এই কাজ জীবনেও করেননি, সাহাবায়ে কেরামদেরকে শেখাননি, সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন জীবনেও করেননি। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আরাফনা কাইফা নুসাল্লিমু আলাইক, আমরা জানতে পারলাম, শিখতে পারলাম যে কেমন করে সালাম পেশ করব, অর্থাৎ তার আগে আত্তাহিয়াত শিখিয়ে দেওয়া হয়েছে নামাজের মধ্যে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জেনে নিয়েছি ইয়া রাসূলুল্লাহ আত্তাহিয়াতের মাধ্যমে। একা একা না সম্মিলিত? সম্মিলিত আত্তাহিয়াত পড়েন না নিজের আত্তাহিয়াত পড়ছেন? মনে মনে পড়ছেন না চিৎকার করে উচ্চ স্বরে কেরাতের মতো আত্তাহিয়াত পড়েন? মনে মনে। এই তরিকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। ফাকাইফা নুসাল্লি আলাইক, তাহলে সালাতের উপর কেমন করে আমল করব, অর্থাৎ দুরূদ কেমন করে পেশ করব? আল্লাহ বলেছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সালাতও পেশ করো, দুরূদও পেশ করো আর সালামও পেশ করো। সালাত কেমন করে পেশ করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলু, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আর সাহাবায়ে কেরামদের জামানা থেকে তাবেঈন, মুহাদ্দিসিন কেরাম যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে তখন তারা বলেছেন, লিখেছেন, প্রত্যেকটি হাদিসের কিতাবে পাবেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের কাছ থেকে শুনেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি, তার প্রতি সালাত নাযিল হোক, ওয়া সাল্লাম এবং সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। এই দুইটি তরিকা শেখানো হয়েছে। আর তারপরে যতগুলি দুরূদ রয়েছে, বিদআতীদের কিতাবে দুরুদে তাজ, দুরুদে মাহি, দুরুদে তোনাজ্জিনা, যেমন বিদআতি দুরুদ এবং সেগুলিতে অতিরঞ্জন বাড়াবাড়ি রয়েছে, তেমনি জলসা মাহফিল, ওয়াজ মাহফিলের যে দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, যা শুনলেন, এটি হচ্ছে পাবনা ডিস্ট্রিক্টের মেহরুল্লাহ বলে ইংরেজদের জামানায় এক মুন্সি ছিল, যে মুন্সির তৈরি করা বিদআতি দুরুদ। এই বিদআতীদের মুন্সির অনুকরণ করে আমাদের দেশের বক্তারা, তার মধ্যে সাইদি সাহেব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ইত্তেবা করার তৌফিক হলো না তাদের, যে বলবো দুরূদ ইব্রাহিমি বক্তব্যের শুরুতেই যদি বলতে হয়, শেষে বলতে হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কিন্তু সম্মিলিত নাই, সবাই মনে মনে পড়বে এবং বক্তা বক্তব্য করছেন যে আওয়াজে, সে আওয়াজে পড়বেন, কোনো দোষ নেই।
তারপরে তাতে তিনি আর কি পড়েছেন, কবিতা পড়েছেন একটা আরবিতে, শেখ সাদির। এই শেখ সাদির কবিতা সম্পর্কে একটা ঘটনা শোনাই। এখানে এয়ারবেসে আমাদের রবিউল ইসলাম ভাই আছেন। রবিউল ইসলাম ভাই জন্মগত সহি আকীদার লোক, কিন্তু বাংলাদেশে আলিয়া মাদ্রাসায় পড়ে মানুষ হয়েছেন, আর সেখানে কিছু ভেজালও শিখেছেন। তো এই ভেজাল শিখে এসে এখানে এসে যখন প্রথম দাওয়াত সেন্টারে তার চাকরি হয়, আজকে থেকে 7-8 বছর আগে, তখন আমাকে জিজ্ঞাসা করা হলো যে রবিউল ইসলামকে চেনে না? বললাম চিনি, আকীদা কি ঠিক আছে, চলবে, বক্তব্য করতে পারবে এবং সহি আকীদার লোক। আমার রিকমেন্ডে মানে সুপারিশে বা মানে তার তাজকিয়াতে তাকে রাখা হইলো। খবর থেকে টেলিফোন আসলো, জানলো তারা, তারপরে তাকে রাখা হইলো। তারপরে প্রথম বক্তব্য শুরু করেছেন এই সুর দিয়ে তিনি, বালাগাল ওলা বে কামালেহি কাশাফাত দুজা বে জামালেহি শুরু করলেন। আরবরা শুনে সব অবাক, বড় বড় অফিসার, বড় বড় ক্যাপ্টেন, তারা শুনে, তাদের কাছে শরীয়ত সম্পর্কে ওই রকম এলম না থাকলে এই এলেম আছে, তাওহীদের এলেম আছে, সুন্নতের এলেম আছে। জি আলহামদুলিল্লাহ, সৌদি আরবের মানুষ আকীদার ক্ষেত্রে, সুন্নতের ক্ষেত্রে তারা পাকা। এই ক্ষেত্রে কোনো ত্রুটি পাবেন না। মানুষ মাত্র ভুল ত্রুটি হতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ শিরক আর বিদআত থেকে আলহামদুলিল্লাহ তারা মুক্ত। এইরকম সমাজ তৈরি করতে হবে, এইরকম দেশ তৈরি করতে হবে, তাহলে ইসলামের বাস্তবায়ন হবে। তো তাদেরকে অবাক লাগলো যে শাহজাই কি বলছে। সাথে সাথে আমার কাছে টেলিফোন আসছে, তাকে খবর নেই, রবিউল ইসলাম সাহেবকে কোনো খবর নেই। আমার কাছে টেলিফোন আসছে, আপনি কেমন লোক দিলেন? বলে বালাগাল ওলা বে কামালি হাজার লাহান, তো গান করছে। বলছে লাহান? আমি বললাম যে না না, আকীদাও ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু দেশ থেকে পড়াশোনা তো আমাদের মতো এখানে এসে এত ক্লিয়ারেন্স হয়নি। আমরা সৌদি আরবও দেশেও পড়াশোনা করেছি, কিন্তু এখানে এসেও পড়াশোনা করেছি, যার ফলে দুই দিকের এলেমে আছে, সংশোধন করার একটা ভালো সুযোগ সুবিধা আল্লাহ পাক দিয়েছেন। তো এই জন্য তো সময়ের প্রয়োজন রয়েছে হয়তো। তারপরে কোন রকম তাকে টিকানো হয়। তো আপত্তি কোথায়? অধিকাংশ বক্তারা এই কবিতা পড়ে অর্থ বুঝে না, অর্থ বুঝে না। কি বলছেন শেখ সাদি? বালাগাল ওলা বে কামালেহি, বালাগা মানে পৌঁছে গেলেন, ওলা মানে শীর্ষ স্থানে, উচ্চ স্থানে, আলা থেকে ওলা, বেকাল আল, শীর্ষ স্থানে, উচ্চ স্থানে পৌঁছে গেলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বে কামালেহি, তার নিজের কামাল, যোগ্যতা দ্বারা, তার যোগ্যতা দ্বারা। কথা ঠিক না ভুল? আপনাদের বিবেক দিয়ে বিচার করেন। যদি যোগ্যতা দ্বারা যতটা পৌঁছা যায় সেটা একদিনে হঠাৎ করে হয় না, সেটা ধীরে 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 হয়। তাই যদি তিনি যোগ্যতা দ্বারা নবুয়াতে পৌঁছে থাকেন, রেসালাতে পৌঁছে থাকেন, তাহলে 40 বছর সময় লাগলো, আর 40 বছর পর্যন্ত তিনি কিছুই জানতেন না। দুনিয়ার ব্যবসা বাণিজ্য আর শিরকের প্রতি ঘৃণা, এটি আল্লাহ পাক রব্বুল জন্মগত সৃষ্টি করে দিয়েছেন। অনেক ভালো ভালো চরিত্র, যত ভালো চরিত্র মানুষের হয় পূর্ণ মাত্রায় আল্লাহ পাক তাকে দিয়েছে, এগুলি হচ্ছে জন্মগত, আল্লাহ পাক গুণ দিয়েছিলেন তার মধ্যে। কিন্তু শিক্ষাগত দিক দিয়ে জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম যখন এসে বলছেন যে ইকরা ইয়া মুহাম্মদ, হীরা পাহাড়ের গুহায়, তখন তিনি কি বলছিলেন? মা আনা বিকারি, এই বুখারী হাদিস, আমি কিছুই পড়তে জানি না। ইকরা ইয়া মুহাম্মদ, ইকরা বিসমি রাব্বিকা লেখা আছে, ইকরা ইয়া মুহাম্মদ, মা আনা বিকারি, আমি তো পড়তেই জানি না, নিরক্ষর। তাহলে যদি নিজের কামাল যোগ্যতা দ্বারা উচ্চ স্থানে তিনি পৌঁছে থাকেন, তাহলে 40 বছর পর্যন্ত পড়তেই পারলেন না আলিফ বা তা নাকি? তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের যোগ্যতা দিয়ে পৌঁছেছেন না আল্লাহর রহমতে পৌঁছেছেন? আল্লাহর ফজলে পৌঁছেছেন। তাই আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। বহু আয়াত আছে এইরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আল্লাহর বড় ইহসান রয়েছে, বড় অনুগ্রহ রয়েছে, ফজল করম রয়েছে। তার একটি আয়াত হচ্ছে ওয়া কানা ফাদলুল্লাহি, আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ আপনার উপর শুধু অনুগ্রহ না, আযীমা, মহা অনুগ্রহ রয়েছে, বড় অনুগ্রহ রয়েছে। জি, ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, যা আপনি জানতেন না তা আপনাকে আল্লাহ শিখিয়েছেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উচ্চ স্থানে পৌঁছেছেন সেটা তার কামাল যোগ্যতা দ্বারা নয়। সারা জীবন আপনি ধরুন আজকের বিশ্বের কোন ব্যক্তি বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোন ব্যক্তি যদি সারা জীবন ধরে সিজদায় পড়ে থাকে, সারা জীবন যদি ইবাদত বন্দেগী করতে থাকে, নিজের ধন সম্পদ যা ছিল যে আল্লাহ রাস্তায় কোরবানি করে দেয়, আল্লাহ রাস্তায় জীবনকে শহীদ করে দিল, তারপরে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও যেতে পারবেন মর্যাদার দিক দিয়ে? তো নিজের কামাল দিয়ে কত দূর পৌঁছিতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কত দূর পৌঁছিয়েছেন, সৃষ্টির সেরা করেছেন। এটি হচ্ছে আল্লাহর ফজল, কামাল তার নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়। তাই আল্লাহ পাক সূরা দুহাতে বলেছেন
হ্যাঁ, ওয়াজাদাকা দল্লান ফাহাদা, আপনাকে আল্লাহ দিশে হারা দেখিয়েছিলেন, রাস্তা হারা, কোন দিকে যাব, কেমন করে ইবাদত বন্দি করব। ফাহাদা, আল্লাহ রাস্তা দেখালেন, তা নিজের যোগ্যতা দ্বারা না আল্লাহর রহমতে। তারপরে যে কবিতাগুলি পড়া হয়েছে, কিছু আরবিতে কিছু ফার্সিতে, অতিরঞ্জন বাড়াবাড়ি, এই বেকামালি, এটি হচ্ছে অতিরঞ্জন বাড়াবাড়ি নয়। আল্লাহ পাক নিষেধ করেছেন, ইয়া আহলাল কিতাবে লা তাগলু ফি দীনিকুম, হে আহলে কিতাব তোমরা ধর্মের ক্ষেত্রে গলু, অতিরঞ্জন করিও না, বাড়াবাড়ি করিও না, সীমা লঙ্ঘন করিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনে, ইয়াকুমাল গুলু, সাবধান তোমরা বাড়াবাড়ি অতিরঞ্জন থেকে, কাউকে বাড়াবে না, যার যতটা মর্যাদা আছে সেখানে রাখো, সাবধান, কাউকে বাড়াবে না, অতিরঞ্জন করবে না, যেখানে আছে সেখানে রাখো। ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিল গুলু, তোমাদের পূর্বে যারা ছিল তারা ধ্বংস হয়েছে কিসের জন্য? বাড়াবাড়ি করার কারণে। তারা ঈসা আলাইহিস সালামকে বাড়িয়েছে, আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে, আব্দুল্লাহকে ইবনুল্লাহ বানিয়ে দিয়েছে, ওজাইরকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে, মারিয়ামকে আল্লাহর স্ত্রী বানিয়ে দিয়েছে, আউযুবিল্লাহ। এইভাবে তারা ধ্বংস হয়েছে, মাগজু অভিশপ্ত হয়েছে, তাদের উপর লানত হয়েছে। সুতরাং খবরদার তোমরা বাড়াবাড়ি করিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুতরুনি, আমাকে বাড়ায়ও না। রাসূল সম্পর্কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুতরুনি, আমার সম্পর্কে বাড়াবাড়ি করেন, কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, যেমন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বাড়াবাড়ি করেছে। ফাইন্নামা আনা আবদুন, আমি কি আল্লাহর বান্দা, সুতরাং কি বলবে? ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? আল্লাহর বান্দা ও আল্লাহর সমকক্ষ সমতুল্য নন, আল্লাহর বান্দা, গোলাম। এবং হ্যাঁ, পার্থক্য আমাদের সাথে অনেক বড় পার্থক্য। আল্লাহর রাসূল, রাসূল কিন্তু আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা। এই ফার্সি শেরগুলি, কবিতাগুলি আসছে, তাতে বেশ কিছু বাড়াবাড়ি তার মধ্যে রয়েছে। আর দেখতে শোনাতে, হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে ওই যে আর উর্দু শের রয়েছে, ফার্সি রয়েছে, উর্দু রয়েছে। উর্দু সেটা বলছে যে মুঝে কুছ মিলে ইয়া না মিলে, আমি কিছু পাই আর না পাই, ইয়ানি ও সেই জিসে আল্লাহ মিলে, এমন জিনিস চাই যাতে আল্লাহ পাই, ইয়ানি মোহাম্মদ মিলে, অর্থাৎ আমি মোহাম্মদকে চাই। কার সন্তুষ্টি আমাদের কামনা করতে হবে? সুবহানাল্লাহ। সাধারণ মানুষ যার তাওহীদের জ্ঞান আছে, অথবা প্রাকৃতিক ভাবে মুসলমান, ফিতরাতি মুসলমান, জন্মগত মুসলমান, তাকেও যেতে পারেন, ভাই কার সন্তুষ্টি আপনি চান মুসলিম হিসাবে? আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল এবং এই কালেমা দ্বারা কি চাই? রাসূল মিলে বলে না, বলে আল্লাহর সন্তুষ্টি, ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি কামনা করা, আল্লাহকে পাবো, আল্লাহকে রাজি করে নিতে পারবো, আল্লাহর সন্তুষ্টি কামনা করতে হবে মোহাম্মদ মিলে। এগুলি বাড়াবাড়ি। আল্লাহর হক, আল্লাহর সন্তুষ্টি, আমি অমুককে সন্তুষ্ট করতে চাই। এইরকমই ফাজাইল আমল লিখতে গিয়ে জাকারিয়া সাহেব কি বললেন? এই কিতাব লেখার উদ্দেশ্য হচ্ছে এত বড় বুজুর্গ ইলিয়াস সাহেবের আত্মার সন্তুষ্টি বিধানে লিখছি, সন্তুষ্ট উদ্দেশ্য। এই যে খুঁতগুলো, আকীদার খুঁত, যাতে ঈমান আমল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে, শিরকের অনুপ্রবেশের চোরা রাস্তা এগুলি, যে আপনি আল্লাহর সন্তুষ্টি আনাতে মোহাম্মদ মিলে, হ্যাঁ ইলিয়াস সাহেবের সন্তুষ্টি বিধানে আপনি কিতাব লিখছেন বা খেদমত করছেন, ইত্যাদি ইত্যাদি। জানিবে বাতহা গুজর কুন জাহওয়ালম মুহাম্মদ রা খবর কুন বলাগল আলা বিকমালিহি, ये तेरी मेराज थी कि तू लोगों कदम तक पहुंचा, और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुंचा। শুনলেন? এটা শুনলেন মোহাম্মদ রা খবর কোন, এটা ফার্সি, মানে রা মানে কে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার খবরটা দিয়ে দেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর পৌঁছাতে বলছেন। এগুলি বিদাতি তরিকা, যে হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সম্পর্কে খবর পাঠান, খবর পৌঁছান। এই একটা ছিল, এটা অতিরঞ্জনের মধ্যে। তারপরে তিনি বললেন যে, হে নবী আপনার মেরাজ ছিল লৌহ কলম পর্যন্ত, এটা অতিরঞ্জন নয়। কোন হাদিসে দেখাতে পারবেন? বুখারী মুসলিমে বিস্তারিত মেরাজের ঘটনা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লৌহ কলম পর্যন্ত পৌঁছে গেছেন, লৌহে মাহফুজ পর্যন্ত পৌঁছে গেছেন, এরকম কথা কোথাও আছে? কোথাও নেই। আমার মেরাজের বক্তব্য আছে এবং হাদিস নোট করে নিয়ে এসে পড়ে বক্তব্য শুনিয়েছি। তাহলে হচ্ছে অতিরঞ্জন। যাক,
এটা তো হইলই। তারপরে বলছে যে আপনার মেরাজ ছিল লৌহে কলম পর্যন্ত আল্লাহর, আর আমার মেরাজ হচ্ছে আপনার কদম পর্যন্ত। তার মানে সাইদি সাহেব শুধু রসুলের কদম পর্যন্ত পৌঁছিতে চায়, আল্লাহর সন্তুষ্টি পর্যন্ত পৌঁছার এই ধারণা নেই, এই আকীদা নেই। কত বড় ত্রুটি! অথচ তাকে বলা উচিত ছিল, বা এই শিরকি বিদাতি অ্যাভয়েড করা উচিত ছিল। বিদাতি কবিতা বহু আমরা ছাত্র জীবনে এইরকম মুখস্থ করেছি, আর সেগুলো ডিলিট করেছি। বুঝেন তো, ডিলিট করে না, মুছে ফেলেছি। এটা কবিতা হইলেই পাঠ করে দিতে হবে না, হুশ করে পড়তে হবে যে এটা আমি আমার আকীদা মতো পড়ছি, না আমি এটা শিরকি কুফরি কথা বলছি, এটা বাড়াবাড়ি কথাবার্তা বলছি। আমার মেরাজ রসুলের কদম পর্যন্ত কেন হবে? আমার মেরাজ মানে আমার লক্ষ্য উদ্দেশ্য, আমি কতদূর পর্যন্ত পৌঁছিতে চাই, আমি আল্লাহর রেজামন্দি পর্যন্ত পৌঁছিতে চাই। যেখানে পৌঁছলে ইবাদত বন্দেগী এবং সহি আকীদা আমলের মাধ্যমে আল্লাহ বলে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ রাজি হয়ে যান এবং আল্লাহ রাজি করে দেন আমাকে আপনাকে। এই হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য। এত দূর পর্যন্ত পৌঁছার আশা রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। এগুলি বাড়াবাড়ি। তারপরে চলেন, জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এখন কি বিষয় আসলো? জিকিরের বিষয়। কেমন জিকির? সম্মিলিত জিকির। কোরআনে কারিমে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। জিকিরের বহু আয়াত আছে, খুব বেশি আল্লাহর জিকির করো। তাহলে জিকির করা ইবাদত কি না? যেমন দরুদ ইবাদত, নবীর শানে দরুদ পেশ করা যদি ইবাদত হয়, তাহলে জিকির ইবাদত, এতে কোনো সন্দেহ নেই, সাধারণ মানুষ বুঝতে পারছেন। এই ইবাদতের তরিকা রাসূলের প্রতি নাযিল হয়েছে। তিনি আল্লাহর জিকির করেছেন না করেননি? সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন না শেখাননি? অবশ্যই শিখিয়েছেন। সম্মিলিত জিকির জীবনেও একবার এক মজলিসে, একটি মজলিসে শুধু প্রমাণ চাই নবী জীবনে করেছেন? কখনো করেননি। সাইদি সাহেবের কোন এক বক্তব্যে তিনি শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি, আব্দুল আজিজ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি, যে প্রধান বিগত মুফতি ছিলেন সৌদি আরবের, তার বড় প্রশংসা করেছেন। ভালো কথা, এটি হক কথা বলেছেন তিনি। সারা বিশ্বে অদ্বিতীয় আলেম ছিলেন তিনি, এবং তাদের এত খেদমত রয়েছে দিনের লিখনি এবং দাওয়াতি, যে কিয়ামত পর্যন্ত আশা করি এই খেদমতগুলি বাকি থাকবে, উম্মতে মুসলিমা উপকৃত হতে থাকবে। তাদের ফতোয়া শুনবেন। তার যে সভাপতিত্বে যে বোর্ড ছিল, ফতোয়া বোর্ড সৌদি আরবের, তার ফতোয়া শোনেন, শোনাচ্ছি, আমি নোট করে নিয়েছি। জিজ্ঞাসা করছেন জিজ্ঞাসাকারী যে যিকরুল্লাহ বিসিফাতিন জামাইয়া বিলিসানিন ওয়াহিদ, আল্লাহর জিকির আজকার করা সম্মিলিতভাবে একই জবানে, মানে একই সুরে, আলা হাসে মা ইয়াফআলু আসহাবুত তুরুক, যেমন সুফিরা, পীরপন্থীরা, চরমনাইরা করে, শশিনা করে, আফরুসিরা করে, ভান্ডারীরা করে, এইরকম। আর এই সাইদি সাহেব করছেন। ওয়ায়াখতিমু বিল হাযরা আল মুসাম্মা ইনদানা ফিল মাগরিব, মরক্কো থেকে প্রশ্ন করেছে আমাদের ওই সেই দেশে। তার সাথে সাথে কিছু কোরআন তেলাওয়াত সম্মিলিত করে মসজিদে, ঘরে, বিভিন্ন অনুষ্ঠানে, ওয়াজ মাহফিলে। এগুলির হুকুম কি? জিজ্ঞাসা করেছেন প্রশ্নকারী, জবাব দিচ্ছেন যে যিকরুল্লাহ বিসিফাতিন জামাইয়া ওয়া খাতমুহু বিল হাযরাতি ওয়া তিলাওয়াতু কিতাবিল্লাহ বিলিসানিন ওয়াহিদ ফিল মাসাজিদ ওয়া ফিল বুয়ুত ওয়াল হাফলাত ওয়াল মাতিম লা না'লামু লাহু আসলান শারঈয়ান ইউতামাদু আলাইহি লিইসবাতি মাশরুইয়াতি আলা হাযিহি সিফা। আল্লাহ পাকের জিকির আজকার করা সম্মিলিতভাবে, আর তার সাথে আরো কিছু করা, যা কিছুই করুক না কেন, সেই সম্পর্কে বলছেন লা না'লামু লাহু আসলান, এর কোনো দলিল প্রমাণ নেই শরীয়তে, কোনো দলিল প্রমাণ নেই সম্মিলিত জিকির আজকার যার প্রতি আস্থা করা যেতে পারে এর প্রমাণের জন্য। ওয়াস সাহাবাতু রাদিয়াল্লাহু আনহুম হুম আউলান নাস বিত্তিবাইশ শারা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা প্রথম এই শরীয়তের অনুসরণ করেছেন। কোরআন কারা মেনেছেন প্রথম? কোরআনের প্রতি কারা ঈমান নিয়েছেন প্রথম? সাহাবায়ে কেরামরা। যদি এটা থাকতো তাহলে তারা অবশ্যই এর প্রতি আমল করে সম্মিলিত জিকির করে আমাদের জন্য রেখে যেতেন। বন্ধু কেন গরম বলছে? এইরকমই তারপরে তাবেইন, তাবা তাবেইন, আল কুরুনুল মুফাজ্জালা, মানে স্বর্ণ যুগে এইরকম কোন তাবেইনদের জামানায় সম্মিলিত জিকির পাবেন না, তাবা তাবেইনদের জামানায় সম্মিলিত জিকির পাবেন না। এর সাথে আরো আমি একটু লাগিয়ে দিচ্ছি যে ইমাম আবু হানিফা, শাফেঈ, মালিক, আহমদ, কারণ সাইদি সাহেব তার বক্তব্যে বলেছেন যে
তকলিদও ঠিক আছে, হানাফি শাফি মালিকি মাযহাবের ওপর কেউ চলে সেটাও ঠিক আছে। ঠিক আছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে, ইমাম শাফি থেকে, মালিক থেকে, আহমদ, কোন এক ইমাম থেকে 4 ইমামের যদি প্রমাণ করে দিতে পারেন সাইদি সাহেব বা তার ভক্তরা বা তার অনুসারীরা বা যারা এই সব বিদআতি জিকির সাইদি সাহেব ছাড়া অন্যরাও করে, তারা যদি প্রমাণ করে দিতে পারে যে সম্মিলিত জিকির ইমাম আবু হানিফা করা বলেছেন যে চলবে, তাহলে তুমি হানাফি হিসাবে করতে থাকো তোমার তরিকাতে। কিন্তু আমি বলছি তাদেরকে যে কিয়ামত হয়ে গেলেও প্রমাণ করতে পারবে না ইমাম আবু হানিফার কোন কিতাব দিয়ে যে কালা আবু হানিফা বলেছেন বিশুদ্ধ কিতাবে। ফিকারকে হিদায়াতে রয়েছে, বেকায়াতে রয়েছে, কানুজুদ দাকায়েকে রয়েছে, শামিতে রয়েছে, কত বলেন না। তারপরে বলছেন শেখ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি যে ওয়াল খায়রু ফি ইত্তিবাই হাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সার্বিক কল্যাণ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণে। কারণ স্মরণে সার্বিক কল্যাণ কখন পাবেন আপনি? যখন আপনি একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেন। রাসূল যদি জিকির সম্মিলিত করে থাকেন করুন, আর যদি না করে থাকেন তো ছাড়ুন। এতেই রয়েছে আপনার সার্বিক কল্যাণ। ওয়াকাদ সাবাতা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস প্রমাণিত মুসলিম শরীফ, মান আমিলা আমালান, কেউ যদি এমন আমল করে, জিকির করলো, দুরূদ পড়লো, কিন্তু লাইসা আলাইহি আমরুনা, আমার তরিকায় নয়, সম্মিলিত আমি করিনি, তারা সম্মিলিত মাহফিলে জিকির করে, মাহফিলে দুরূদ পড়ে, ফাহুয়া রাদ্দুন, সেটা কি? প্রত্যাখ্যাত, মারদুদ, রিজেক্টেড। আরো হাদিস বলে মান আহদাসা আমরানা, কেউ যদি এটা চালু করে, মেহেরুল্লাহ মুন্সির মতো বা সাইদি সাহেবের মতো প্রভাবশালী যারা ওইরকম বক্তা, হাজার হাজার লোক গুমরা হয়ে যাচ্ছে এসব শুনে যদি এরকম চালু করে থাকে মজলিসে গিয়ে, তাহলে যেটি শরীয়তে নেই মালে ইসলামিন ফাওয়ারদুন, তা প্রত্যাখ্যাত। তারপরে বলছেন যে সাহাবায়ে কেরামরা যখন এই কাজ করেনি এবং কোন দলিলে কোরআন হাদিসের নেই, ফাহুয়া মারদুদুন আলা সাহিবি, সুতরাং এই তরিকা সম্মিলিত জিকির, সম্মিলিত দুরূদ, এটি হচ্ছে প্রত্যাখ্যাত। আর তারপরে বলছেন ওয়াবিল্লাহি তৌফিক, আল্লাহ জানা দাইমা লিল বহুস ইলমিয়া ওয়াল ইফতা, সৌদি আরবের স্থায়ী যে বোর্ড বা কমিটি রয়েছে রিসার্চের এবং জ্ঞান গবেষণার আর ফতোয়ার, আর তাতে সই স্বাক্ষর রয়েছে সভাপতি হিসাবে আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, তারপর আব্দুর রাজ্জাক আফিফি, আব্দুল্লাহ বিন গুদাইয়ান, আব্দুল্লাহ বিন কউদ, এই 4 জন প্রখ্যাত সৌদি আরবের আলেমের এর উপর স্বাক্ষর রয়েছে যে সম্মিলিত জিকির করা কি বিদআত। তারপরে শুনুন, হ্যাঁ, তারপরে জিকিরটায় আর একটা শুনেছেন কিনা যে মহব্বতের সাথে জিকির করুন বলে তারপরে প্রথমবারে তো বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর দ্বিতীয়বারে বলছেন লা, বলুন লা ইলাহা, বলুন লা ইলাহা। তো লা ইলাহা মানে কি? লা ইলাহা মানে লা মানে নেই, আর ইলাহ মানে মাবুদ। ইলাহ নেই, মাবুদ নেই। এটি কলেমা কার জানেন? কার কলেমা এটি? কার্ল মার্কসের কলেমা, লেনিনের কলেমা, স্টালিনের কলেমা। এটি কার্ল মার্কস বলেছিল যে লা ইলাহা, নো গড। আর লাইফ হচ্ছে কিসের নাম? বস্তুবাদের নাম, মাদ্দার না, বস্তুবাদের নাম। লা ইলাহা ওয়াল হায়াতু মাদ্দা। কমিউনিজম সম্পর্কে আমি বেশ কিছু পড়াশোনা করার মধ্যে যখন মিশরের এক রাইটারের কিতাব পড়লাম, তখন দেখলাম যে কমিউনিজমের কলেমা ছিল এই। এবং কমিউনিজমের এই আন্দোলন করতে গিয়ে রাশিয়া, সোভিয়েত ইউনিয়নে তারা এত জুলুম করেছে মুসলিমদের উপর। ছোট ছোট বাচ্চাদেরকে তাদের মা বাবাকে মেরে ফেলে দিয়ে শেষ করে দিয়েছে, হালাক করে দিয়েছে তাদের ইসলামের কারণে, দিনের কারণে। ছোট ছোট বাচ্চাকে নিয়ে গেছে, তারপরে খিদায় রেখেছে, খিদায় চিৎকার করছে বাচ্চারা, আর বলছে বলো তোমাদেরকে কে খাওয়াবে? বলছে আল্লাহ। তো ঠিক আছে, তোমাদেরকে আল্লাহ এসে খাওয়াবে। এই মারদুদেরা বলেছিল। আল্লাহর গজব 70 বছরের উপরে মধ্যে নেমে এসেছে, আর কমিউনিজম সারা বিশ্বে ফেলিয়ার হয়েছে। অনেকে বাতিলকে আল্লাহ রেখেছেন, কিন্তু কমিউনিজমের মতো বাতিল, নাস্তিকতার মতো বাতিলকে আল্লাহ রাখেননি, দুনিয়াতে ধ্বংস করে দিয়েছেন। এত বড় পরাশক্তি রাশিয়া ছিল, কোথায় চলে গেছে? তো লা ইলাহা ছিল কমিউনিজমদের কলেমা, আর ইসলামের কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সাথে সাথে বলতে হবে। উলামায়ে কেরামরা, উলামায়ে কিরাত, উলামায়ে তাজবিদ বলেছেন যে এখানে ওয়াকফ করা জায়েজ নয়, হারাম যে কেউ ওয়াকফ করে থামবে লা ইলাহা বলে শ্বাস নেওয়া জায়েজ নয়। কারণ লা ইলাহা মানে ইলাহ নেই, কুফরি কথা নয়। সুতরাং কি বলতে হবে? সাথে সাথে বলতে হবে, বিনা বিরোধিতে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই, সত্য মাবুদ নেই। আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আল্লাহ আছেন, আর কেউ নেই। আর জিকির করাতে গিয়ে কুফরি কথা আমি বলছি না যে তিনি অন্তর থেকে বলেছেন, কখনো অন্তর থেকে তিনি আকীদা, কমিউনিজমের আকীদা রাখেন না। কিন্তু এই যে কুফরি কলেমা জবান থেকে বেরিয়ে যাচ্ছে, আল্লাহ পাক আমাদের সবাইকে যেন বুঝার তৌফিক দান করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে সুন্নতি দান করেন, হিদায়াত দান করেন।
তো আমি আদর্শগত কথা, কোরআন হাদিসের কথা যা বলি আমি হিসাব করে বলি, পড়াশোনা করেই বলি। আলেমের সঙ্গে আবারও বলি, কোন টুপি দাড়ি অনেক লম্বা জামা এ দিয়ে আলেম হয় না। আলেম হতে হলে ইলম থাকতে হয় এবং জাতির কাছে আলেম হিসেবে বিবেচিত হতে হয়। তিনি প্রথম বললেন যে আমি যা বলি পড়াশোনা করে বলি, শুনলেন না? তার পড়াশোনার অবস্থা বুঝতে পারছেন, আর জাল হাদিসগুলো আসবে তার আরো ভালোভাবে বুঝতে পারবেন যে কতটুকু পড়াশোনা করেন। এবং তার পড়াশোনা সম্পর্কে আপনাদের অবগতির জন্য যতটা আমার জানা আছে, তিনি শর্ষিনার মাদ্রাসা থেকে কামেল পাস। কামেল পাস করা লোকের কতটা বিদ্যা হয় আমাদের দেশের সাধারণ আলেমরাও বুঝে। আলিয়া মাদ্রাসাতে যে কোনো কিতাব পড়া হয় পরীক্ষা পাশ করার জন্য, আলেম ফাজল দাখিল এসব পাশ করার জন্য, কামেল এসব পাশ করার জন্য হাদিসের কিতাব পড়া হলো 10, 20টা, 40টা, 50টা পাতা পড়া হয়। এই করে এটা কেউ অস্বীকার করতে পারবে না। কওমি মাদ্রাসাতে কিছু পড়াশোনা বেশি হলেও যেহেতু মযহাবপন্থী কওমি মাদ্রাসা, সেজন্য সেগুলোতে হাদিসগুলিকে শিক্ষার জন্য পড়ানো হয় না, হাদিসকে বরকতের জন্য পড়ায়, আর শিক্ষার জন্য ফিকহ পড়ায়, মানুষের কথা পড়ায়, যার ফলে তারাও এক অন্ধকারের মধ্যে থেকে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি হাদিসগুলো আমল করার মতো ইমান তৈরি হয় না, আমল তৈরি হয় না। এই হচ্ছে কওমি মাদ্রাসার অবস্থা, আর এই হচ্ছে আলিয়া মাদ্রাসার অবস্থা। তো তার পড়াশোনার যোগ্যতা এতটুকু। কামেল পাস মানুষ অনেকে এখানে আছে যারা সাধারণ কাজ করছে, বাক শক্তি তার কাছে নেই, সেজন্য বক্তা হইতে পারেননি। আর সাইদি সাহেবের কাছে বাক শক্তি মাশাআল্লাহ তাবারাক আল্লাহর দান, সেজন্য এক বড় বক্তা হয়ে গেছেন। আর এলমের দৌড় দেখতেই পাচ্ছেন এবং আরো দেখতে পাবেন। তারপরে তিনি আরেকটি কথা বললেন যে ভুল ধরার জন্য এমন আলেম হইতে হবে যার কাছে এলেম আছে। এটি কথা, সত্য কথা, এলম হইতে হবে। আরেকটি কথা বলেন জাতির কাছে আলেম হিসাবে বিবেচিত হইতে হবে। জাতি থেকে উদ্দেশ্য তার কি অস্পষ্ট কথা। যদি জাতি থেকে উদ্দেশ্য হয় উম্মতে মুসলিম, মুসলিম জাতি, এটাই হচ্ছে ঠিক। আল্লাহ পাক কোরআনে জাতি কাকে বলেছেন? ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা। নিশ্চয় এই উম্মত হচ্ছে কয়টি উম্মত? অনেক। বাঙালি উম্মত, উর্দু উম্মত, ভারতীয় উম্মত, জাপানি জাতি, আমেরিকান জাতি, মুসলিম, এইভাবে আরব, অনারব ভাগ করে যান। আফ্রিকান, ইউরোপিয়ান, এশিয়ান না, ভাগ করেননি। আল্লাহ বলছেন উম্মাতান ওয়াহিদা, একটি উম্মত, একটি জাতি। তাহলে আমাদের জাতি হচ্ছে মুসলিম জাতি। মুসলিম জাতির কাছে বিবেচিত হইতে হবে আলেম হিসাবে, তাহলে যোগ্য আলেম হয়ে যাবে, কথা ভালো। তাহলে এই সংজ্ঞায় যদি ফেলি, তাহলে সাইদি সাহেব মুসলিম বিশ্বে আরবদের কাছে কেউ চেনে? আরবরা কেউ চেনে যে সাইদি সাহেব একজন ভালো আলেম? চেনে? চেনলে 2 মাস আগে এসেছেন এখানে বক্তব্য করার জন্য, আর রিয়াজে গিয়েছেন এক মসজিদে বক্তব্য করার জন্য। এক জামাতি ভাই নিয়ে গিয়ে বক্তব্যের প্রোগ্রাম কোন রকম আরব এক আরবকে বুঝিয়ে নিয়ে পারমিশন করিয়েছিল। আর যেই জানা গেল যে তার আকীদা, তার কথা সুন্নাত বিরোধী আর আকীদায় ভুল রয়েছে, তখন বক্তব্যের কাছাকাছি গিয়ে সেখানে পৌঁছে এশার নামাজ তো পড়লেন, কিন্তু বক্তব্যের পারমিশন দেওয়া হলো না, মাত্র 2 মাস আগে। আর এখনো বর্তমানে গত সপ্তাহের খবর, এখনো মনে হয় মক্কায় আছেন, আমার কাছে টেলিফোন আসলো, এবং চেষ্টা চালাচ্ছেন জিজানে বক্তব্য করার জন্য। জিজান যেহেতু দূরে, সেই এলাকায় হয়তো ওই রকম ওলামা নাই, সেখানে গিয়ে বুঝিয়ে নিয়ে কোন রকম বক্তব্য করিয়ে দেবো, এইরকম চেষ্টা চলছিল গত সপ্তাহে। আমার কাছে খবর আসলো, আমি তাদেরকে বললাম যে ভাই, তার উপর আমি বক্তব্য করতে যাচ্ছি এবং তার যে ভুল ত্রুটি সেগুলি আপনাদেরকে সামান্য কিছু জানিয়ে দিচ্ছি। আর অতিরিক্ত জানার জন্য ক্যাসেট আমার কাছে মজুদ রয়েছে। বিনা প্রমাণে মৌখিক কথা বলি না, একটিও কথা যাতে আল্লাহ না করে বাড়াবাড়ি কথা হয় আমাদের, তার বক্তব্য শুনবেন, এইভাবে জানিয়ে দিয়েছি। তাহলে যদি কোরআন হাদিসের বক্তা আর তিনি যদি জাতির কাছে, মানে মুসলিম জাতির কাছে পরিচিত, তাই সব আগে ইসলামের ক্ষেত্রে আরব জাতির কাছে পরিচিত হইতে হবে। আরব জাতির কাছে পরিচিত হইতে হবে। আরব জাতি জানছে যে আকীদা ঠিক নয়, সুন্নতের বিরোধী কথাবার্তা বলে, সেই জন্য তার বক্তব্য চলবে না এখানে। তো আর যদি তারও উদ্দেশ্য থাকে যে জাতি মানে বাঙালি জাতি, তাহলে এই ব্যাখ্যা ভুল। ভালো আলেমকে বাঙালি জাতির কাছে পরিচিত হইতে হবে। ইমাম ইবনে হাজমকে বাঙালি জাতি জানে না, হয়তো সৌদি আরবের বড় বড় আলেম ইবনে বাজকে বাঙালি জাতি জানে না, জাতির কাছে পরিচিত হইতে হবে। সলেহুল ফৌজানের নাম এখনকার সবচেয়ে বড় আলেম বলা যেতে পারে সৌদি আরবে, যারা বেঁচে আছেন তাদের মধ্যে, জানেন না, অধিকাংশ লোকই জানেন না। তাহলে জাতি মানে বাঙালি জাতি নয়, আর ভারতীয় জাতি না, আর পাকিস্তানি জাতি না, এইসব জাতীয়তা ইসলামের। এই জাতীয়তাই হচ্ছে ইসলাম বিরোধী জাতীয়তা। এই জাতীয়তাই মুসলিম জাতিকে বিভক্ত করে দিয়েছে, টুকরো টুকরো করে দিয়েছে। জাতীয়তা হচ্ছে আমাদের ইসলাম, এবং আমরা হচ্ছি উম্মতে ইসলাম, মুসলিম জাতি আমরা। জি, আমরা যে কোনো কথা বলবো না, প্রত্যেক কথার দলিল কোরআন এবং হাদিস। ইসলামের নবী বলেছেন উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসকিন। শুনলেন?
প্রত্যেক কথার দলিল হচ্ছে কোরআন ও হাদিস। কথা কত সুন্দর, কিন্তু তারপরে প্রথম হাদিস যেটা পেশ করছেন তিনি, সেটা শোনেন, তার অবস্থা শোনেন। নোট করে নিয়ে এসেছি আহাদিস মওজুয়া, যতগুলি হাদিস জাল এবং জালের নিম্নে যদি কোনো মান থাকে, মানে জাল কিতাবেও হাদিস পাওয়া যায় এমনও হাদিস সাইদি সাহেব উল্লেখ করেছেন তার বক্তব্যে। প্রথম হাদিস উল্লেখ করেছেন উনি, এখানে আমি ওইভাবে উল্লেখ করেছি, উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, তোমরা এলেম শিখতে যাও, বিদ্যা শিখতে যাও, যদিও চীন দেশে হয়। হাদিস সম্পর্কে শুনুন, কালাল আলবানী ফি সিলসিলাতিল আহাদিস আয-যায়িফা ওয়াল মাওযুআ, আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি বর্তমান যুগের 20 শতাব্দীর মুহাদ্দিস, তিনি বলছেন সিলসিলা সহিহা আর সিলসিলা যায়িফা মাওযুআ, মাওযু এবং কি বললে যায়িফ হাদিসের যে সিরিজ তার আছে সেটি বেশ কয়েক খণ্ড আছে, প্রায় 10-12 খণ্ডে আছে। তার প্রথম খণ্ডে 600 পৃষ্ঠায় তিনি বলছেন যে বাতিলুন, হাদিসটি কি বাতিল, জাল হাদিসকে বলা হয় বাতিল, একেবারে বাতিল। যদি দুর্বলতা থাকতো তো যায়িফ বলা হতো, বাতিল কথা একবারে। রাওয়াহু ইবনে আদি উল্লেখ করেছেন তার আল কামিল ফি যুআফাত, আল কামিল একটি কিতাব রয়েছে, সেই কিতাবটি যায়িফ জাল হাদিসেরই সমষ্টির কিতাব। উম্মতকে সতর্ক করার জন্য শুধু জাল এবং যায়িফ হাদিসগুলি তিনি সংকলন করেছেন, তার দ্বিতীয় খণ্ড 207 পৃষ্ঠায়। তারপরে বলছেন যে কেন জাল হাদিস বাতিল হাদিস কেন, শোনেন। বলছে যে এই হাদিস বর্ণনা হয়েছে একমাত্র আবু আতিকার সূত্রে, আবু আতিকা নামক এক ব্যক্তির সূত্রে। ওয়াহুয়া, তার অবস্থা শুনেন, এখন তার গীবত শুনেন, শরীয়ত সম্মত গীবত। ওয়াহুয়া মাতরুকুল হাদিস, হাদিসের বিষয়ে সে পরিত্যক্ত, তার কথা নেওয়াই হয়নি, মুহাদ্দিসের কেউ নেয়নি, পরিত্যক্ত। তারপরে বলছেন ফাআফাতুল হাদিস আবু আতিকা হাযা, এই হাদিসের বিপদ হচ্ছে, সর্বনাশ হচ্ছে, মানে এই জাল হাদিসের কারণ, মূল কারণ হচ্ছে আবু আতিকা। এই ওয়াহুয়া মুত্তাফাকুন আলা তাযীফি, এর ব্যাপারে সমস্ত উলামায়ে কেরামের সর্বসম্মতিক্রমে সেই ব্যক্তি একবারে যায়িফ এবং গ্রহণযোগ্য নয়। বাল যাফাহু জিদ্দান আল ওকাইলি, ইমাম ওকাইলি তাকে অত্যন্ত দুর্বল বলেছেন, শুধু দুর্বল নয়, কি বলেছেন, অত্যন্ত দুর্বল। যার ঈমানেও দুর্বলতা থাকে, আখলাকেও দুর্বলতা থাকে, দ্বীনে দুর্বল থাকে, তাকে বলে অত্যন্ত দুর্বল। আর স্মৃতি শক্তিতে যদি দুর্বলতা থাকে, ঈমান আমান ভালো, পরেজগার লোক, কিন্তু স্মৃতি শক্তি দুর্বলতা, তখন হয়তো অত্যন্ত দুর্বল সাধারণত বলা হয় না। ইমাম বুখারী যিনি আমিরুল মুমিনিন, হাদিসের আমিরুল মুমিনিন পণ্ডিত, তিনি বলছেন মুনকারুল হাদিস, এই আবু আতিকাকে মুনকারুল হাদিসের ক্ষেত্রে একেবারে মুনকার, অযোগ্য। ইমাম বুখারী বলছেন যে ইযা কুলতু মুনকারুল হাদিস, আমি যদি কোনো বর্ণনাকারী সম্পর্কে মুনকারুল হাদিস বলি, ফালা তাহিল্লু রিওয়ায়াতু আনহু, তার থেকে হাদিস বর্ণনা করা জায়েজ নয়, হারাম। তার মানে তার হাদিস হচ্ছে জাল হাদিস বর্ণনা করা হারাম। জাল হাদিস সম্পর্কে শুনে নেন, জাল হাদিস যদি কেউ বর্ণনা করে তার স্থান কোথায়? আল্লাহু আকবার। আল্লাহ না করে এরকম অবস্থা হয় না, এই বক্তার না আরো অন্য কোনো মুসলিম ভাইরা, আমরা কারো চাই না, সতর্ক সাবধান করতে চাই। সহিহ মুসলিমের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যেই ব্যক্তি আমার সম্পর্কে মিথ্যা কথা বলবে জেনে শুনে, আশা করি জেনে শুনে সাইদি সাহেব বলেননি, কিন্তু অজ্ঞতা কেন থাকবে, অথচ দাবি করছেন যে আলেম আর বক্তা আন্তর্জাতিক, না জানাই কেন থাকবে? এগুলি জানতে হবে না যে একটা হাদিস বর্ণনা করব, আমরা বক্তব্যের জন্য এখনো পড়াশোনা করি, কালকে আমার সারা সময় নেই, পড়াশোনাই করতে আছি একটা বক্তব্যের জন্য। আপনাদের 1.5 ঘন্টা বক্তব্য কেন, আমি 5 ঘন্টা 10 ঘন্টা বিনা পড়ে বক্তব্য করে চলে যাব, কিন্তু সেই বক্তব্য হবে আমাদের দেশের আপনার কাঁঠালের ভুতির মতো, যেমন এগুলি বক্তব্য। কাঁঠালের ভুতি তো বুঝেন না, কি বলেন আপনারা ওগুলি? হ্যাঁ, রুয়া বা কুয়া বলেন, কি বলেন ওগুলোকে? হ্যাঁ, রুয়ার আশেপাশে যেগুলি থাকে ওগুলো গরু ছাগলে খাওয়ার মতো, তো এইরকম বক্তব্য হবে। আর যদি আমি পড়াশোনা করে বক্তব্য রাখি আপনাদের সামনে, তাহলে হবে রুয়ার মতো, হবে খাওয়ার মতো, গ্রহণ করার মতো, কোরআন হাদিস সম্মত হবে। নাহলে এত মেহনতের কোনো প্রয়োজন নাই, সময় কাটিয়ে দিতে পারি, আমার কাজ আমি চালিয়ে যেতে পারি, আমি সব রকম করে চালাতে পারি, কিন্তু এই কাজের জন্য আল্লাহ পাক আমাকে পয়দা করেন, আমি মনে করি না। তো শোনাচ্ছিলাম আপনাদেরকে ওই হাদিস সম্পর্কে, মুনকারুল হাদিস। তারপরে শোনালাম ওই হাদিসটি, হাদিসের তরজমা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যেই ব্যক্তি মিথ্যা কথা আমার সম্পর্কে বলবে, মুতাআম্মিদান মানে জেনে শুনে, সে যেন ফালিয়াতাবা মাকাদাহু, তার স্থান মিনান নার, জাহান্নামে তৈরি করে নেই, সে যেন তার স্থান জাহান্নামে তৈরি করে নিল।
আল্লাহ না করে কেউ জেনে শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা কথা বলে। কিন্তু আজকে জানার সুযোগ সুবিধা আছে, বহু কিতাব হয়ে গেছে সহিহ যঈফ জাল হাদিসের বাংলায় তরজমা। যদি আরবি পড়ার যোগ্যতা নাও থাকে, এই সিলসিলা যঈফা মওযুআর সিরিজ বাংলায় তরজমা হয়ে গেছে, ঢাকায় পাবেন, আপনি পাবেন না? ঢাকাতে ছেপে গেছে, কয়েক খণ্ড ছেপে গেছে পুরো না ছাপলেও। সুতরাং আল্লাহর ওয়াস্তে একটু পড়ার চেষ্টা করেন, আল্লাহর ওয়াস্তে বক্তা একটু পড়ে শুনে বক্তব্য রাখুক, যাতে করে নিজেরা গুমরা না হয় আর এই শাস্তি তাদের জন্য না আসে, যা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম আবু হাতিম রাজি বলেছেন জাহিবুল হাদিস, এর হাদিস একেবারে বেকার। ইমাম নাসাই বলছেন লাইসা বিসিকা, সে নির্ভরযোগ্য নয়। তারপরে সুলাইমানি বলে এক আলেম লিখেছেন ফিমান ওরিফা বিওয়াজিল হাদিস, এই ব্যক্তি হাদিস জাল গড়তো বলে প্রসিদ্ধ। লোকজন জানতো যে এই আবু আতিকা জাল হাদিস গড়তো, তার হাদিস বানানো হাদিস হচ্ছে উতলুবুল ইলমা ওয়ালাউ বিসি। ইয়াহইয়া ইবনে মাইন রাহমাতুল্লাহি আলাইহি প্রখ্যাত আলেম এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির আগের তিনি, বিশেষ করে হাদিসের পণ্ডিত, সহিহ যঈফের পণ্ডিত। তাকে যখন জিজ্ঞাসা করা হয় এই হাদিস আবু আতিকা সম্পর্কে, তিনি বললেন যে ফালাম ইয়ারিফ, একে চিনি না আমি। ইমাম আহমদ দের সামনে এই হাদিস উল্লেখ করা উতলুবুল ইলম ওয়ালাউ বিসি যে আবু আতিকা বর্ণনা করছে, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি 4 ইমামের এক ইমাম। তাকে জিজ্ঞাসা যখন করা হলো, তখন তিনি ফানকারাহু ইনকারান শাদীদান, চরম প্রতিবাদ করলেন, খবরদার এই জাল হাদিস বয়ান করবে না কখনো, চরম প্রতিবাদ করলেন। আনকারাহু ইনকারান শাদীদান। শোনেন, ইমাম ইবনুল জৌজি তার একটি কিতাব রয়েছে আল মওযুআত, কিতাবের নামই হচ্ছে জাল হাদিসের সমষ্টি আল মওযুআত, কয়েক খণ্ডে রয়েছে। তার প্রথম খণ্ড 215 পৃষ্ঠায় এই উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসিনের জাল হাদিসটি উল্লেখ করে বলছেন এটি হচ্ছে জাল হাদিস। সাইদি সাহেব যদি আল মওযুআত ইবনুল জৌজিটাও পড়তেন, অথবা আলবানী সাহেবের একটি কিতাব পড়তেন, অথবা কোন মুহাদ্দিসের সহিহ যঈফের একটি কিতাব পড়ে যদি এই হাদিস বয়ান করতেন, তো এত বড় পদস্খলন ঘটতো না। ইমাম ইবনে হিব্বান কি বলছেন, বাতিলুন লা আসলা লাহু, এই হাদিস, এই চীন দেশে যাওয়ার হাদিস আর সেখানে ইলম শিখার হাদিস হচ্ছে বাতিলের কোনো ভিত্তি নেই। ইমাম সাখাবী আল মাকাসিদুল হাসানা তার কিতাব রয়েছে, তার 63 নম্বর পৃষ্ঠায় বলছেন যে হাদিস বাতিল। তারপরে এইভাবে বেশ কিছু উলামায়ে কেরামরা আরো তারা উল্লেখ করেছেন যে হাদিসটি জাল। ইমাম বাইহাকি, খতিব বাগদাদি, ইবনে আব্দুল বার, এরা সবাই উল্লেখ করেছেন। তো এই ছিল এই হাদিস সম্পর্কে, জাল হাদিস সম্পর্কে। চীন দেশে গিয়ে ইলম শিখতে হবে, যা সাইদি সাহেব আপনাদেরকে চীন দেশে যেতে বলেছেন, হ্যাঁ, আরব দেশে আসার দরকার নেই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা যুগ আসবে যে সারা বিশ্ব থেকে মানুষ মেহনত করে, কঠোর পরিশ্রম করে মদিনার দিকে ছুটে আসবে। কিসের জন্য? ইলম হাসিল করার জন্য। কারণ তারা ফালায়াজিদুনা আলাম মিন উলামা আহলিল মদিনা, মদিনার আলেম চাইতে বড় আলেম আর কোথাও পাবে না। সুতরাং সারা বিশ্ব থেকে মদিনায় ছুটে আসবে। আজকে আলহামদুলিল্লাহ মদিনা ইউনিভার্সিটি আজকে 50 বছর থেকে কায়েম হয়ে এর বাস্তব প্রমাণ করে দিয়েছে। সারা বিশ্বের যত বড় বড় আলেমরা পাবেন, যারা গবেষক, সহিহ যঈফ জাল বুঝেন, সঠিক দিন এবং কোনগুলি জাল কথা বুঝেন, তারা মদিনা ইউনিভার্সিটির বরকতি হাসিল করেছেন ইলমের। চীনে হলেও আমার 5 জন বন্ধু ছিল, ক্লাসমেট ছিল চাইনার, একজন ছিল থাইল্যান্ডের, 120টি দেশের ছেলেরা ছিল। তো তার মধ্যে 4-5 জন ছিল আপনার ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার, কানাডার ছিল। তো সারা বিশ্বে আলহামদুলিল্লাহ সহিহ কোরআন এবং হাদিসের আলো পৌঁছে যাচ্ছে। তারপরে শোনান আর কিছু জাল হাদিস। জি, জ্ঞানার্জনের জন্য যদি চীনের মতো দূরতম দেশে যেতে হয়, তাও যাও, জ্ঞানার্জন করো। আমার নবী বলেছেন কিয়ামতের দিন জ্ঞান চর্চার কালি আর শহীদের রক্ত কিয়ামতে ওজন দেওয়া হবে আল্লাহর দরবারে। দেখা যাবে যে শহীদের রক্তের চাইতে জ্ঞান চর্চার কলমের কালির পাল্লা ভারী হয়ে গেছে। শোনেন এখন দ্বিতীয় হাদিস শুনলেন, চীন দেশে যাওয়ার হাদিস তাহলে ভুয়া হাদিস, জাল হাদিস, মিথ্যা কথা। 2 নম্বরের হাদিস হচ্ছে যে জ্ঞান চর্চা করার যে কলমের কালি আছে আর শহীদের রক্ত। সুবহানাল্লাহ, কি করে আশ্চর্য কথা! ইসলাম কি যুক্তি বিরোধী? ইসলাম যুক্তি বিরোধী নয়, অযৌক্তিক কথা যে একজন মানুষ জীবনটাকে কোরবানি করে দিল, স্ত্রীকে বিধবা করলো, ছেলে মেয়েদেরকে এতিম করে দিল, বাবা মা বৃদ্ধ আছে, তাদের খাওয়া দাওয়া রিজিকের রাস্তা বন্ধ হয়ে গেল, কোথা থেকে তাদের রিজিক চলবে? সেই ব্যক্তির রক্তের চাইতে কলম নিয়ে বসে আছে, এসিতে বসে লিখছে আমাদের মতো, আর এই কলমের মূল্য, হ্যাঁ, পার্লামেন্টে বসে আছে কলম নিয়ে, আর আমরা ইসলামী আইন বাস্তবায়ন করব আর বসে আছে, আর সেই ব্যক্তির কলমের মূল্য শহীদের
রক্তের চাইতে বেশি হয়ে যাবে, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা রক্তের চাইতে বেশি হয়ে যাবে। আশ্চর্য না? বিবেক যদি থাকতো এরকম জাল কথা কোনোদিন বয়ান করতো না। তারপর বিবেকের উপরে শোনেন, এলেন শোনেন যে এই হাদিস সম্পর্কে, এই হাদিস খুঁজতে খুঁজতে আমার কাছে একটা সিডি আছে, তাতে বিশাল মসজিদ নববীতে একটা লাইব্রেরি আছে। যদি বাবে মসজিদি দিয়ে ঢুকেন তো একটা লাইব্রেরি আছে, পুরনো অংশটাই আমরা প্রতিদিন যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়তাম, ওই আসর পর মাগরিব পর ওই লাইব্রেরিতে এসে বসে পড়াশোনা করতাম। তো বহু পাণ্ডুলিপি আছে, শুধু কিতাবই নেই, পাণ্ডুলিপি, হাতের লেখা কিতাব প্রাচীন যুগের আছে, দ্বীনি কিতাব, হাদিসের কিতাব। তো সেখানকার লাইব্রেরি পুরো ওই সিডির মধ্যে আছে। আরো অতিরিক্ত নতুন নতুন যে কিতাবগুলি লেখা হয়েছে 20,000-এর বেশি কিতাব একটা সিডিতে আছে, আল মাকতাবা শামেলা। এই সিডিটা মনে হয় 10 রিয়ালেও পাওয়া যাচ্ছে কি 20 রিয়ালে পাওয়া যাচ্ছে। আমাদেরকে গিফট করা হয়েছে আমাদের এখান থেকে, কর্তৃপক্ষের পক্ষ থেকে। তো এই সিডি দিয়ে খুঁজতে খুঁজতে এই জাল হাদিস সাইদি সাহেব বললেন, যার হাদিস তো কুতুব সিত্তা, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এগুলোতে তো নয়, এগুলোতে ভারী হয়ে যান। তারপরে কোনো হাদিসে কেউ খুঁজে পাওয়া যায় না। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা শুধু এই হাদিস খুঁজতে লেগেছে, আমাকে সার্চিং করতে লেগেছে। তারপরে আলহামদুলিল্লাহ খুঁজে পেয়েছি। দেখেন তার অবস্থা, বলছে ইউজানু ইয়াউমাল কিয়ামাতে মেদাদুল উলামা, কিয়ামতের দিনে আলেমদের কলমের কালিকে আল্লাহ ওজন করে এক পাল্লাতে দিবেন, ওয়া দামুশ শুহাদা, আর শহীদের রক্তকে এক পাল্লাতে দিবেন। কত মিথ্যা কথা। তারপরে বলছেন ফায়ারজাহু মেদাদুল উলামা আলা দামিশ শুহাদা, শহীদদের খুনের চাইতে বেশি ভারী হয়ে যাবে আলেমদের কলমের কালি। হায় রে হায়। তো এই হাদিসটি সহিহ বর্ণনা করেছেন। তারপরে এই হাদিস সম্পর্কে শুনেন যে ইবনুল জাওজি আল এলাল নামক কিতাব বয়ান করেছেন। আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি গবেষণা করতে বলছেন মওযুউন, হাদিস হচ্ছে মিথ্যা, জাল হাদিস, ভুয়া কথা। তারপরে দেখুন, এর জন্য অতিরিক্ত যদি দেখতে হয়, সাইদি সাহেবকেও দেখতে হয়, তার অনুসারীদেরকে দেখতে হয়, আর অন্য কোনো মুসলিম ভাইদেরকে দেখতে হয়, তাহলে সহিহুল জামিউস সাগীর, আল জামিউস সাগীর যে সহিহ রয়েছে, তার যায়িফুল জামিউস সাগীর, যায়িফুল জামিউস সাগীরের হাদিস নম্বর হচ্ছে 6447। জি। আর এই হাদিসটি পাবেন 3300-তেও, 2 জায়গায় রয়েছে। যে হাদিস হচ্ছে মওযু হাদিস আপনাদেরকে বলা হলো। আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা যায়িফা মওযুআ, যে যায়িফ এবং মওযু যে সিরিজ রয়েছে, বাংলায় অনুবাদ হয়েছে, সেই কিতাবের 7ম খণ্ডের 307 পৃষ্ঠায় লিখেছেন যে মুনকারুন, হাদিসটি একেবারে ওয়াসিনা, মুনকার। ইবনে ইউনুস নামক এক মুহাদ্দিস বলছেন যে এই হাদিস বর্ণনাকারী আব্দুল্লাহ বিন মাসলামা বলছেন যে এ বহু মুনকার হাদিস, মওযু, জাল হাদিস বয়ান করত, এবং ওই ব্যক্তি হচ্ছে মুনকারুল হাদিস, যার থেকে বর্ণনা করা জায়েজ নয়, মুনকারুল হাদিস। তো এই ছিল এই হাদিসের অবস্থা, যা শুনলেন, এবং সাইদি সাহেবের ইলমের বক্তব্যের অবস্থা। জি, তারপরে শুনুন। নবীজি আরো বলেছেন, 1 ঘন্টা যদি কেউ জ্ঞান চর্চা করে 60 বছরের নফল ইবাদতের সব আল্লাহ তার আমলনামায় লিখে দিবেন। সাইদি সাহেব সম্মিলিত বিদাতি দুরুদ্দ করাচ্ছেন, কিন্তু লক্ষ্য করলেন কিনা, আরো আসবে হয়তো, যে বারবার বলছেন নবীজি বলেছেন, নবীজি বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, নবীজি বলেছেন, আর বখিলি করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না। আমাদের বক্তব্যে ইনশাআল্লাহ তাআলা হয়তো পাবেন না, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ, আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক হচ্ছে যখনই তার নাম আসবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফে 7275 হাদিস আছে, 7275-এর বেশি। যতবার নবীর নাম এসেছে ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে, যে কোনো কিতাবে রয়েছে। এই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বাখিল আল্লাযী যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, ওই ব্যক্তি সবচেয়ে বড় কৃপণ, যেই ব্যক্তির সামনে আমার উল্লেখ করা হবে, মুহাম্মদ নবী রাসূল এই কথা বলা হবে, আর বলবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করুন তো। তারপরে হাদিস বয়ান করলেন তিনি 3 নম্বরে, জাল হাদিস শোনেন। হাদিসটি তিনি বাংলায় বর্ণনা করেছেন। দেখেন, বক্তা সাহেবের আরবি, জাল হাদিস আরবিটাও মুখস্থ নেই, বাংলাতেই চলছি, কিন্তু আমি ওটা আরবি করে দিচ্ছি। আরবিতে হাদিসটি কি আছে? ফিকরাতু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। 1 ঘন্টার জ্ঞান গবেষণা, মানে বিদ্যা চর্চা করা, পড়াশোনা করা, 1 ঘন্টার বিদ্যা চর্চা করা, জ্ঞান গবেষণা করা 60 বছরের ইবাদত চাইতে শ্রেষ্ঠ। যুক্তিসঙ্গত? অযৌক্তিক। 60 বছর একজন লোক, সাধারণ পরেশগার মানুষ, ইবাদত বন্দেগী, সবসময় ইবাদত বন্দেগী করছে, কোন রকম একটু খাই দেয়, আর তারপরে ইবাদত বন্দেগী করে। আর একজন মানুষ 1 ঘন্টা পড়াশোনা করলো, সে ব্যক্তি শ্রেষ্ঠ হয়ে গেল। এত অযৌক্তিক দিন,
নিঃসন্দেহে এলেম চর্চা করা নফল ইবাদত চাইতে উত্তম, কিন্তু সেজন্য 60 বছরের ইবাদত একদিকে আর একদিকে 1 ঘন্টা রাখবেন। এরকম যদি রাখেন যে 1 ঘন্টা একজন পড়াশোনা করছে কোরআন হাদিস তাফসীর আর ফিকহ এসব পড়াশোনা করছে, আল্লাহ এবং রাসূলের দ্বীন জানছে নিয়ে আসা দিন, আর একজন ইবাদত বন্দেগী তাহাজ্জুদ পড়ছে, যতক্ষণ এই লোকটা তাহাজ্জুদ পড়তে থাকলো, তাহলে কে বেশি নেকি পাবে? যে পড়াশোনা করে এলেম চর্চা করে সে বেশি নেকি পাবে। একজন বক্তব্য করছে মানুষকে দিন শেখাচ্ছে, আর আরেকজন ওই সময় নফল নামাজ পড়ছে, কে বেশি নেকি পাবে? যে দিন শিখছে বা শেখাচ্ছে। মসজিদে অনেক সময় বক্তব্য শুরু হচ্ছে আপনার ভাষায়, আর কিছু লোক সুন্নত পড়া শুরু করছে, ও সুন্নত পড়লে আরেকজন বক্তব্য শুনলো, কে বেশি নেকি পাবে? যে শুনলো, দিনের কথা শুনলো, কারণ এলম হাসিল করলে সে এলমটা শিখে গিয়ে নিজের স্ত্রীকে শেখাতে পারবে, আরে এই মাসালা শিখে আসলাম, ছেলে মেয়েকে শেখাতে পারবে, দেশের লোক এলাকাকে শেখাতে পারবে। কিন্তু এই লোক নামাজি লোক জাহেল মূর্খকে মূর্খই থেকে যাবে ওই অবস্থায়, যদি ওই এলম না থাকে। অনেকগুলি নতুন কথা হচ্ছে, ও শুনছে না, বা চলে গেল উঠে আমি নফল পড়বো বাসায় গিয়ে। তাহলে যদি বলতো যে একদিকে রাখেন এলম চর্চা আর একদিকে রাখেন নফল ইবাদত, তাহলে নফল ইবাদত নামাজ রোজা করার চাইতে, নফল নামাজ রোজার চাইতে কি এলেম শিখা বেশি নাকি রাখে। কিন্তু একদিকে 60 বছর নফল ইবাদত, একদিকে 1 ঘন্টা শুধু জ্ঞান গবেষণা উত্তম হয়ে যাবে। এটি হচ্ছে ডাহা মিথ্যা কথা, যুক্তির দিক দিয়ে আর এলেমের দিক দিয়েও। দেখেন এই তদন্ত করে আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি সিলসিলা দাইফা মাওযুআ যে সিরিজ, প্রথম খণ্ড 322 পৃষ্ঠায় বলছেন মওযু, হাদিসটি হচ্ছে জাল মওযু। হাদিস কোথায় রয়েছে? এমন কিতাবে রয়েছে যে জীবনেও নাম শুনেননি। আখরাজাহু আবু শেখ নামক এক ব্যক্তি আল আজমা কিতাব তার রয়েছে, তাতে রয়েছে। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, দারাকুতনি, ইবনে হিব্বান, মুস্তাদরাক হাকিম, আত-তাহাউই, মানুল আসার, মুশকিলুল আসার, কোন কিতাবে নেই হাদিসের। এই কিতাবে আছে। তারপরে শুনেন, ইবনুল জাওজি আল মওযুআতে উল্লেখ করেছেন। এই জন্য আগে বলেছি যে কমের পক্ষে আল মওযুআত কিতাবটি ইবনুল জাওজির প্রসিদ্ধ। আমাদের দেশে আলেম যারা ভালো, মোটামুটি ভালো আলেম, তারা এই কিতাবের নাম জানে। যদি তার কাছে এই কিতাবটিও থাকতো আর তিনি বলছেন আমি পড়াশোনা করেই বলি, একটু পড়াশোনা করতেন, তাহলে জানতেন যে এটি মওযু। আল মওযুআত কিতাব ইবনুল জাওজির তার 3য় খণ্ড 144 পৃষ্ঠায় রয়েছে এই জাল হাদিস। এই হাদিস সম্পর্কে ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন যে এর একজন বর্ণনাকারী রয়েছে সাঈদ বিন মাইসারা, বলছেন মুজলিমুল আমর, অন্ধকারে লোক রয়েছে, গুমরাহিতে রয়েছে এই লোক। এই বর্ণনাকারী অন্ধকারাচ্ছন্ন, গুমরাহিতে রয়েছে সে। ইবনে হিব্বান বলছেন, ইমাম ইবনে হিব্বান বলছেন ইয়ারবিল মওযুআত, এই লোকটি সাঈদ বিন মাইসারা যে হাদিসে বর্ণনাকারী, সে মওযু, জাল হাদিস, মিথ্যা হাদিস বর্ণনা করতো। ইমাম হাকিম বলছেন যে এই ব্যক্তি আনাস থেকে বহু মওযু জাল হাদিস বর্ণনা করেছে, শুধু একটি নয়। এইরকমই ইয়াহিয়া আল কাত্তান রাহমাতুল্লাহ আলাইহি প্রখ্যাত মুহাদ্দিস এবং হাদিসের পণ্ডিত, সহিহ যঈফের পণ্ডিত, তিনি কাজ্জাবাহু, এই লোককে মিথ্যুক বলেছেন। দেখলেন গীবত কেমন? এই গীবত যদি তারা না করে রাখতেন তো জানতেই পারতাম যে হাদিসে জাল মিথ্যা কথা ঢুকিয়ে দেওয়া হয়েছে ইসলাম ধর্মে। তারপরে বলছেন আল্লামা আলবানী, ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এই ধরনের লোক যারা এইরকম জাল হাদিস গড়ে, লা ইউস্তাশাদু বিহি, সেটা কখনো পেশ করা জায়েজ নয় কোনো আলোচনায়, বক্তব্যে। ওয়ালা কারামা, এরকম লোকের কোনো মান সম্মানও নাই, মান সম্মান নেই, কোনো মান ইজ্জত নাই এই লোকের, যারা জাল হাদিস বলে জাতিকে গুমরাহ করে। ওয়ালিযালিকা ফাকাদ আসা বিযিকরিহি, এই জন্য এই হাদিস যেই উল্লেখ করেছে সে নিজেরই ক্ষতি করেছে। জাল হাদিস উল্লেখ করে বড় বক্তা হওয়া যায় না, বড় আলেম হওয়া যায় না, বড় নিজেকে ক্ষতিগ্রস্ত করে, দুনিয়াও ক্ষতিগ্রস্ত হবে। আলেমরা যখন জেনে নেমে যাবে জাল হাদিস বয়ান করে এত বড় বক্তা, মানহানি হবে, আর আখিরাতেও মানহানি হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। জি চলেন তারপরে। কাজী জ্ঞানের দিকে ইসলাম উৎসাহিত করেছে। মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, এটা হাদিস। মসজিদে হারামের মধ্যে, মসজিদে হারাম কোথায়? মক্কা শরীফে। 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। একবার আল্লাহ বললে 1 লক্ষ বার আল্লাহ বলার সমান। 1 খতম কোরআন শরীফ পড়লে 1 লক্ষ বার খতম করার সমান। শুনলেন? মসজিদে হারামে নামাজ পড়লে 1 লক্ষের সওয়াব, এটি হচ্ছে সহিহ হাদিস। সালাতুন, নবী সাল্লাল্লাহু কি বলেছেন? সালাতুন ফিল মসজিদিল হারাম তাদিলু বিমিআতি আলফি সালাতিন, মসজিদে হারামে
এক নামাজ পড়া 1 লক্ষ নামাজের সমান, তাআদিল, বরাবর তাআদিল। কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ইবাদাতুন বলেছেন না সালাতুন? সালাতুন নামাজ বলেছেন। বলেছেন যে আল্লাহ যদি কেউ বলে মসজিদে হারামে বসে তাহলে 1 লক্ষ হবে, জিকির 1 লক্ষ গুণ হবে, এ কথা বলেছেন না? বলেননি। তাহলে এটি বাড়াবাড়ি নয়, জালিয়াত কথা না? তারপরে বলছেন যদি কোরআন কেউ খতম করে মসজিদে হারামে বসে বসে একবার, তাহলে 1 লক্ষ খতম দাম্মামে বসে, বাংলাদেশে বসে, বাইতুল মোকাররমে বসে 1 লক্ষ খতমের সমান হবে, এ কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? না এটি বাড়ানো সাইদি সাহেবের? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন বলেছেন, সিয়ামুন বলেন যে মক্কায় গিয়ে কেউ যদি রোজা রাখে তো 1 লক্ষ রোজার সওয়াব পাবে। মক্কায় গিয়ে যদি কেউ যাকাত দেয়, দান করে, তাহলে 1 লক্ষ গুণ সওয়াব পাবে। মক্কায় গিয়ে যদি কেউ কোরআন পড়ে তাহলে 1 লক্ষ গুণ পাবে। এগুলি কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, জালিয়াতি কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে সালাতুন ফিল মসজিদিল হারাম, সালাত, নামাজ পড়া। জি, চলেন তারপরে। সাহাবায়ে কেরাম জানতেন না? অবশ্যই জানতেন। এই ইবাদতের জন্য তাদের লোভ ছিল না? অবশ্যই ছিল। তারপরেও ইকামতে দ্বীনের দায়িত্ব নিয়ে তাদের কারো কবর হয়েছে চায়না, কারো কবর হয়েছে বসনিয়ায়, চেচনিয়ায়, রাশিয়ায়। একামতের দিন, শিশুদের একামতের দিন, এই একামতের দিনের যে অপব্যাখ্যা জামাত ইসলামী ভাইরা করে যাচ্ছে, মওদুদি সাহেব থেকে শুরু করে যা 1400 বছরে কেউ এই অপব্যাখ্যা করেনি, তো এর জন্য আরেকটা একামতের দিনের উপরে আলোচনার প্রয়োজন রয়েছে। একামতের দিন মানে পার্লামেন্টে পৌঁছা গদি দখল করা নয়। একামতের দিন আপনি শিরকে মুছে ফেলেন, কবর মাজারকে মুছে ফেলেন, আর আল্লাহর তৌহিদ একত্ব প্রতিষ্ঠা করেন, মানুষকে নামাজি বানান, নামাজ পড়লেন, একামতের দিন করলেন না? আকিমুস সালাহ, এটা হচ্ছে একামতের দিন, নামাজ কায়েম করলেন। ভাই আমার জীবন আমি নামাজ পড়তে পারবো, আমি রোজা রাখতে পারবো, আমার স্ত্রীকে আমি পর্দা করতে পারবো, আমার ছেলে মেয়েদেরকে আমি হাফেজ বানাতে পারবো, আলেম বানাতে পারবো। আমি ভারতের দায়িত্ব নিয়েছি নাকি? আমি গোটা বাংলাদেশের দায়িত্ব নিয়েছি নাকি? আমি কি পারবো নাকি তাদেরকে? তাহলে আমি কি আমার একামতের দিন করলাম না? এগুলি একামতের দিন। কিন্তু কি অপব্যাখ্যা যে আকিমুদ্দিন, আর আকিমুদ্দিন মানে একামতের দিন মানে গদি দখল করো, আওয়ামী লীগকে তাড়াও, বিএনপিকে তাড়াও, আর তাড়িয়ে দিয়ে আমরা দখল করে নিলে একামতের দিন হয়ে যাবে। একেবারে অপব্যাখ্যা। যে অপব্যাখ্যা 50 বছর আগে, 1400 বছর, 1350 বছর ধরে ইসলামে ছিল না। 50 বছর বয়স হচ্ছে মওদুদি সাহেবের গবেষণা, বিএ পাশ করে আলিগড় ইউনিভার্সিটি থেকে, আর এই 50 বছর থেকে লোকেরা একামতের দিনের এই অপব্যাখ্যা জেনেছে, তার আগে জানতো না। রাসূলুল্লাহ শিশুদের ভালোবাসতেন, একটা ছেলেকে বেশি ভালোবাসতেন। 2-3 দিন সেই ছেলেটাকে না দেখে রাসূলুল্লাহ প্রশ্ন করলেন ওই বাচ্চাদেরকে, ওই ছেলেটা কই? তারা বলল বোধহয় অসুখ হয়েছে। রাসূলুল্লাহ জানলেন ওই ছেলেটা একটা ইহুদির ছেলে। বারবার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, যে দেখলেন ছেলেটা জ্বরে বেহুশ, রাসূলুল্লাহ কাছে বসে রহমতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাচ্চার মাথার উপরে বুলাচ্ছিলেন, ফু দিচ্ছিলেন। বাচ্চার চোখ খুলে গেল, বাচ্চা তাকিয়ে দেখছেন রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তী সময় সে তো সুস্থ হয়ে গেলেন, পরবর্তী সময় ইহুদির ছেলে মুসলমান হয়ে গেল রাসূলের ব্যবহারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখলেন কতবার রাসূলুল্লাহর নাম আসছে একটাই বিষয়, এটা যে এই নয় যে বিভিন্ন জায়গায় কেটে নিয়ে আসা হয়েছে, না, এরকম কাজ করা নেই। একই বক্তব্যে 10 বার করে কমপক্ষে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, বখিলি করছেন। তাহলে উম্মত কি শিখবে, জাতি কি শিখবে? যারা রাজনৈতিক নেতা হযরত মুহাম্মদ করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, এত বড় বিয়াদবি করে। আর আমরা যদি ইসলামিক স্টেজে এসে ইসলামী বক্তব্য তাফসীর কোরআন মাহফিলে এই করি, তাহলে আওয়ামী লীগ বিএনপিকে কি শিখাবো তাদেরকে আমরা? কোনটা? ইহুদের ছেলে ইসলাম গ্রহণ করার পর মুসলমান হয়ে গেছিল। যাই হোক, এটা ছোটই ব্যাপার আছে, চলেন আগে বড়ে। মরে যাওয়ার সময় সে ইহুদি ছেলে ইসলাম গ্রহণ করেছিল, তারপরে মারা গিয়েছিল। জি, তারপরে যখন মারা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, সহিহ বুখারী হাদিস। আল্লাহর প্রশংসা যিনি এই বালকটিকে, বাচ্চাটিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলেন, মৃত্যুর পূর্ব মুহূর্তে কলেমা পড়ার তৌফিক দিলেন। জি, তারপরে মোমেন ব্যক্তির চোখের চাহনি ইবাদত। আপনি দেখি এই দেখাটাও ইবাদত। কিরকম? আল্লাহ যা দেখতে নিষেধ করেছেন তা যদি না দেখি। নবীজি বলেছেন কোন সন্তান যদি তার মা বাপের দিকে রহমতের নজরে, ভালোবাসার নজরে যদি তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি নফল হজের সওয়াব লিখে দেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোন সন্তান তার মা বাবার দিকে দৈনিক 100 বার তাকায় তো কি হবে?
আল্লাহ নবী বলেন আল্লাহর নিয়ামতের ভান্ডারে কোনো অভাব নাই। কোন বান্দা যদি তার মা বাপের দিকে দৈনিক 100 বার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 100টা কবুল নফল হজের সওয়াব দিয়ে দিবেন। শুনলেন হাদিস, তারপরে তার রসুল্লাহ শুনলেন, হাদিস শুনলেন। হাদিস আরেকটি কথা লক্ষণীয় যে সাইদি সাহেবের কোরআনটা মাশাআল্লাহ মুখস্থ আছে, কোরআন আয়াতগুলো পড়েন তিনি, আর শুরু করেই পড়েন, মজাও লাগে শুনতে, তাই না? যাইয়ুনুল কোরআন বিআসওয়াতিকুম, আর সুন্দর করে পড়ো, এর উপরে তিনি আমল করেন। কিন্তু জীবনেও হাদিস পড়তে শুনলাম না, বড় আফসোস লাগে। যদি আলেম হবেন কিছু হাদিস তো মুখস্থ থাকবে। আমাদের মদিনা ইউনিভার্সিটিতে শুধু 1600 হাদিস মুখস্থ করানো হয়েছে, আর তার আগে যে দাওরা হাদিস দুবার করে পড়ে এসেছি ভারত থেকে, তো সেখানে কিছু মুখস্থ করেছি। তো একজন আলেমের কিছু হাদিস তো মুখস্থ থাকবে। হাদিস পড়ছেন, হাদিসের বাংলা তর্জমা, হাদিসের একটি অক্ষর নেই। শোনেন, এই হাদিস শোনাচ্ছি এবং সেই হাদিসের অবস্থা আপনাদেরকে শোনাচ্ছি। হাদিসটি রয়েছে মিশকাতে, আমাদের দেশে খুব সহজে বইটি পেয়ে যাবেন, মিশকাতের কিতাব, বাংলা অনুবাদ হয়েছে। মিশকাতে হাদিসটি রয়েছে, যে হাদিসটি হচ্ছে মামিন ওয়ালাদিন বাররিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হচ্ছে যে তিনি বলেছেন, তিনি বলেননি জাল হাদিস যেহেতু সেজন বলছেন নাকি তিনি বলেছেন, বলছি আমি, তিনি বলেছেন নাকি যে কোনো সৎ সন্তান ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন, যদি তার মাতা পিতার দিকে দয়ার দৃষ্টিতে দেখে, রহমতের দৃষ্টিতে মায়ের দিকে বাবার দিকে দেখে, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতিন মাবরুরা, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরা, প্রত্যেক যে দয়ার নজরের বিনিময়ে আল্লাহ এক একটি মকবুল হজ লিখে দিবেন, মকবুল হজ লিখে দিবেন। কালু, তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওয়াইন নাজারা কুল্লি ইয়াউমিন মিয়াত মাররা, যদি প্রত্যেক দিন 100 বার করে দয়ার নজরে বাবা মাকে দেখে, তখন বললেন নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম, হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহ এর চাইতে মহান, আল্লাহ 100 হজের নেকি দেবেন। এই হলো হাদিস। হাদিস সম্পর্কে শুনবেন, হাদিস শুনে তো ভালোই লাগলো, কিন্তু জাল দিয়ে ধর্ম প্রচার করার কোনো যুক্তি নেই। কোরআন হাদিস যথেষ্ট। আল্লাহ বলেছেন ওয়ালা তাকুল্লাহুমা উফফিন, মা বাবাকে ও শব্দ বলিও না, বিরক্ত লাগছে, কি বলেন আপনি, এই কথা বলিও না, হারাম। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, একেবারে ভদ্র কথা বলো, সম্মানজনক কথাবার্তা বলো। আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সার্বিক কল্যাণ কামনা করো মাতা পিতার, ইহসান করো, সদাচরণ করো, যথেষ্ট কোরআনে কারীম, যথেষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু সহিহ হাদিস রয়েছে। কিন্তু এই হাদিস সম্পর্কে শুনবেন, মিশকাতের যে তাহকিক গবেষণা রয়েছে আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি, তার ঠিকাতে আছে হাদিস হচ্ছে মওদু, হাদিস হচ্ছে জাল হাদিস। একবার শুধু মার দিকে একটু দয়ার নজর দেখলে, বাবার দিকে একটু দয়ার নজর দেখলে 1 হজের নেকি, এটি হচ্ছে জাল কথা, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস নয়। চোখের চাহনি ইবাদতের মধ্যে শামিল। মিশকাতের হাদিস নম্বরটা বলে দিই, 4944, 4944 নম্বর হাদিস, আর হাদিসটা হচ্ছে মওযু, যেটা আগেটা বললাম। ওই রাতটা হলো 1000 মাসের চাইতে শ্রেয়। আলফুন, আরবিতে আলফুন মানে 1000। আমরা বুঝতে ভুল করি, আমরা বলি 1000 মাসের চাইতে শ্রেয়, কথাটি এমন নয়। 1000 যদি হয় তাহলে বলতে হবে আলফুন ওয়াহিদ, যদি 2000 বোঝাতে হয় বলতে হবে আলফাইন, 3000 বলতে হলে তালাতা আলা, আরবা আলা, খামসাতা আলা। কিন্তু সংখ্যার বিপুলতা, সংখ্যার আধিক্য যদি বোঝাতে হয়, যেমন ইংলিশে বলা হয় অনেক হাজার, সেটাকে 1000 বলবে না, বলবে 1000 and 1000। সংখ্যার আধিক্য, সংখ্যার বিপুলতাকে বোঝাবার জন্য এখানে আল্লাহ তাআলা বলছেন আলফ, তার মানে হচ্ছে 1000 বছর ধরে, 1000 মাস ধরে মানবতার যে কল্যাণ হয় নাই, রমজান মাসে একটা রাত আছে, ওই রাত্রে মানবতার সেই কল্যাণ নেই। শুনলেন? এখন সাইদি সাহেবের আরবি শিখার অবস্থা দেখলেন। আচ্ছা, আপনাদেরকে যদি বলি যে আপনার কাছে 1000 টাকা আছে, আরবিতে কি বলবেন বলুন তো ভাই? হ্যাঁ, হিন্দি আলফ রিয়াল বলবেন না? আলফ রিয়াল মানে কি, 1000 টাকা না 1000 টাকা? তাহলে যদি বলেন যে 1000 টাকা আছে, তার আরবি আমি শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সাইদি সাহেব কিভাবে আলফের অর্থ জানছেন না? আপনারা জানছেন মাশাআল্লাহ, 2, 3 পাস অনেকে আছেন, তাও জানছেন, এখানে 2-1 বছর কাজ করেও। আলাফ, আলাফ মানে হাজার ও হাজার। আলফকে যখন জমা করে দিবেন, বহু বচন প্লুরাল করে দেবেন, তখন তার মানে হবে হাজার ও হাজার আরবিতে। আর আলফ মানে হচ্ছে 1000। আলফ ওয়াহিদ লাগাবার দরকার নেই। তাকিদের জন্য যদি কেউ বলে ওয়াহিদ আলফ বা আলফ ওয়াহিদ, আলফ ওয়াহিদ তো আরবিতে হয়ই না এরকম।
হ্যাঁ, ওয়াহিদুল আলফ এরকম অনেকে করে আর মাতৃভাষায়, কিন্তু আসলে না, প্রয়োজনই নেই। যেমন মেয়া, মেয়া মানে কি 100, আপনি বলেন মেয়া মানে শত শত, ওয়াহিদ মেয়া, এটা দিয়ে এদের মাতৃভাষা ভাঙা ভাষায় আপনাদেরকে বোঝায়, কিন্তু মেয়াতুন ওয়াহিদাও হয় না আর ওয়াহিদ মেয়াও হয় না। মেয়া মানে 100 আর মেয়াতাইন মানে 200 আর মেয়াত মানে শত শত। ওই রকমই আলফ মানে হচ্ছে 1000 আর আলফাইন মানে 2000 আর আলাফ মানে শত শত। জি, সাইদি সাহেব আলফের অর্থ জানেন না, আপনাদেরকে ভুল বুঝাচ্ছেন আর কোরআনের তাফসীর ভুল করছেন। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত উত্তম 1000 মাস অপেক্ষা। আল্লাহ কি বলছেন? 1000 মাস অপেক্ষা। কোথায় আছে 1000 মাস অপেক্ষা? 1000 মাস অপেক্ষা লাইলাতুল কদর উত্তমী কথা বলা হয়েছে। 1000 মাসের চাইতে বেশি বলা হয়েছে, যথেষ্ট যে 1000 মাস শুধু নয়, তার সমান করি না, 1000 মাসের চাইতেও বেশি বরকতময় হচ্ছে এই রাত। কিন্তু এই ব্যাখ্যা করা যে আলফ মানে হচ্ছে 1000, এই ব্যাখ্যা কোনো ডিকশনারিতে নেই। সাইদি সাহেবের এই ওয়াজ মাহফিলের বক্তব্য ছাড়া কোনো ডিকশনারিতে খুঁজে পাবেন না যে আলফ মানে হচ্ছে 1000। আর তারপরে আপনার 3কে কি বলেন? হ্যাঁ, সাদি আছে না তাদি আছে? সাদি আছে। সাইদি সাহেব সেটাও জানা, বলছে তালা আলাপ, বললেন না? তালাতো আলাপ বলছেন। তালাতো আলাপ তো জাহেল মূর্খরা বলে। একজন আলেম কি করে তালাতা বলবে? সালাতা বলে, সা বলে, সার যে উচ্চারণ আছে মাখরাজ সেইভাবে বলবে। কেমন করে তালাতা আলাপ বুঝাবেন আপনি? লেবারদের মতো কথা, ক্লিনারদের মতো কথাবার্তা। তো কথা হচ্ছে যে এই হচ্ছে আরবির দৌড়। আর যদি এত বড় বড় কথা বলে তাহলে ভুল হবে। যতটা মানুষের শিক্ষাগত যোগ্যতা আছে ততটাই কথা বলা উচিত, তার বেশি কথা বলে স্বাভাবিক ভুল হবে। আর মওদুদী সাহেবের এটাই হয়েছে, বিএ পাস মানুষ, তিনি পাশ্চাত্য সভ্যতা সম্পর্কে ভালো জানতেন। তিনি ওগুলি যদি লিখতেন আর তাদের বিরুদ্ধে লিখতেন তাহলে ইসলামের বড়ই সেবা করতেন, আর করেছেনও বেশ কিছু। কিন্তু যখনই ফতোয়া দেওয়া শুরু করলেন, যখন তফসির করা শুরু করলেন, যখন হাদিস সম্পর্কে মন্তব্য করা শুরু করেন, সহিহ বুখারী হাদিসকে অস্বীকার করে দিলেন, দাজ্জালের হাদিসকে অস্বীকার করে দিলেন, মাহদীর হাদিসকে অস্বীকার করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের যে এই ঘটনা রয়েছে 3টি, যে মানে আসল ঘটনা বিপরীত কথা বলার হাদিস রয়েছে, বুখারী শরীফ বলছে হতেই পারে না এই হাদিস, অথচ বুখারী শরীফ রয়েছে। অসংখ্য সহিহ হাদিসে মওদুঈ সব অস্বীকার করলেন এই জন্য যে হাদিসের হ জানেন না, হাদিসের উপরে বক্তব্য করা শুরু করলেন, লেখা শুরু করলেন। তাফসীরের ত জানেন না, তাফসীরের উপর বড় বড় কথা লেখা শুরু করলেন। কিন্তু যখন তিনি পশ্চিমা সভ্যতার বিরুদ্ধে, ইউরোপ আমেরিকার সভ্যতা সম্পর্কে, অসারতা সম্পর্কে, বস্তুবাদ সম্পর্কে, পুঁজিবাদ সম্পর্কে তিনি লিখলেন, সেগুলি পড়েছিলেন আলিগড় ইউনিভার্সিটি, তিনি লিখতেন। সে সম্পর্কে আমি বললে হয়তো আমি দুর্বল হয়ে যাবো, কারণ আমি বলে যাই না। কিন্তু তিনি কোরআন হাদিস না জেনে যখন বেশি বেশি কথা লিখতে শুরু করেছেন, বড়ই ভুল করে গেছেন তিনি। তো এই হচ্ছে অবস্থা আমাদের সাইদি সাহেবের। ওয়াইয়াকুম মিনকুম আলফুন, তোমাদের যদি 1000 হয়, আল্লাহ কি বলছেন? না হাজার। ইয়াগলিবু আলফাইনে বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে, আল্লাহর কুদরতে তোমরা কি হবে? 2000 কাফেরের উপর জয়ী হবে। এখানে 1000 না বলে যদি বলেন তোমরা যদি হাজার হও, সাইদি সাহেবের তরজমা যদি করিতে, আয়াতের তরজমা কি হবে? তোমরা যদি হাজার হও তাহলে 2000 কাফেরকে পারবে। তাহলে তো আমরাই দুর্বল তাহলে। বুঝতে পারলেন সাইদি সাহেবের তাফসীর? বড় মজার কথা। আমরা হাজার হব তাহলে 2000 কাফেরকে পারবো। খুব সহজ ভাষায় বোঝাচ্ছি, এটা আয়াতের তাফসীর না। আমরা 1000 হইলে 2000 কাফের, একজন মুসলিম 2 কাফেরকে থামতে পারবে। জি, আল্লাহ পাক কোরআনে বলেছেন এই কথা। জি, যদি মহারানার টাকা আদায় করা না হয়, ভালো করে মাসালা জেনে নেন। মহারানার টাকা যদি স্বামী সামর্থ্য থাকতে স্ত্রীকে আদায় না করে, অথবা স্ত্রী তার স্বামীকে বেকারটি ক্ষমা করে না দেয়, কিয়ামতের দিন এই স্বামীকে আল্লাহর দরবারে বিনাকারের কাতারে দাঁড়াতে হবে। সাইদি সাহেব এখন মুফতি, ফিকর মাসলা, ফতোয়া। এতক্ষণ হাদিসের কথা হলো, হাদিসের পণ্ডিত নন, সেই জন্য দেখলেন হাদিসে কি অবস্থা এতিম। আর ফিকর দেখেন, ফিকরও পণ্ডিত নন, ফিকর মাসলা বয়ান করতে গিয়ে একেবারে জিনা করিয়ে দিল অধিকাংশ মানুষকে। আজকে বাংলাদেশে অধিকাংশ লোকেরাই কিন্তু ধারে বিয়ে করে, 3 লাখ 4 লাখ টাকা কাবিন বাঁধে, মোহর বাঁধে, আর মোহর দেয় না, ধারে বিয়ে করে। আর ওরে অনেকেই দিতে পারে না, তাহলে সব লোকে জিনা করিয়ে ছেড়ে দিলেন, জেনার পাপে ডুবিয়ে দিয়ে, তাই না? শোনেন এখন ফিকর মাসলা শোনেন। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সমস্ত মাযহাবের ইত্তেফাক রয়েছে, বিবাহের জন্য শর্ত হচ্ছে যুবক যুবতী থাকা, বা ছেলে মেয়ে দুটো থাকতে হবে বিয়ের, এটা শর্ত। যদি ছেলে আছে আর মেয়ে নেই, আর বিয়ে পড়ানো হবে? বিয়ে হবে না। মেয়ে আছে ছেলে নাই, তো বিয়ে হবে? কবুল করিয়ে দিলাম, এই মেয়ে তোমাকে গাছের সাথে কবুল করিয়ে দিলাম, বিয়ে হবে? তাহলে ছেলে লাগবে, মেয়ে লাগবে, দুটো শর্ত। আর কি লাগবে? আকদ লাগবে, মানে ইজাব এবং কবুল লাগবে।
মেয়ের অভিভাবকের পক্ষ থেকে লাগবে প্রস্তাব যে আমার মেয়ের আমি বিয়ে দিতে প্রস্তুত, বা বিয়ে পড়িয়ে দেন, বা আমি দিয়ে দিলাম অমুক ছেলের সাথে বিয়ে। আর ছেলে কি করবে? কবুল করবে, বিয়ে কি হলো, হয়ে গেল, এর নাম বিয়ে। বাকি খুতবা সুন্নত আর মোহর হচ্ছে ওয়াজিব। মোহর হচ্ছে ওয়াজিব, কিন্তু মোহরের ওপর বিয়ে নির্ভরশীল নয়। ছেলে আছে, মেয়ে আছে, আর ইজাব কবুল করিয়ে দিলেন, ফুকাহায়ে কেরামদের সর্বসম্মতিক্রমে বিয়ে হয়ে গেল, কোরআন হাদিসের আলোকে বিয়ে হয়ে গেল। শুনতে পেলেন? এই জনের ফিকহ মাসলা। আর সাইদি সাহেবের কথা শুনলেন যে মোহরানা ধার্য করেছেন অথবা করেননি, আর মোহর দিলেন না, আর ওই অবস্থায় মরে গেলে কাল কিয়ামতে জিনাকারীর কাতারে দাঁড়াবেন, তার ভাষায়, তাই না? এখন শুনুন ফিকহের কথা। ফিকহ শাফি মাযহাবের সবচেয়ে বড় কিতাব আল মাজমু। আল মাজমু, এরকম হানাফিদের হিদায়াত কিতাব, এরকম হাম্বলীদের আল মুগনি। এসব কিতাব আমি কাল রাত ঘেটে তারপর আপনাদের জন্য মাসলা কম্পিউটার থেকে কপি করে নিয়ে এসেছি। বলছেন ফাইন আকাদান নিকাহা বেগাইরে সাদাকিন, কেউ যদি বিয়ে করে নেয় বিনা মোহরে, মোহর ধার্যই করেনি, মেয়ে রাজি হয়ে গেছে, মেয়ের বাবা রাজি, যে মোহর নির্ধারণই করেনি যে কত টাকা দিবে না দিবে, প্রশ্নে উঠায়নি মোহরের, বিয়ে করে নিয়েছে, তাহলে ইন আকাদান নিকাহ, বিয়ে হয়েই যাবে। কি হবে? বিয়ে হয়ে যাবে। দেখলেন? তাহলে যদি সাইদি সাহেবের মতো যদি বলেন যে বিনা মোহরে যদি হয় তাহলে জেনা হবে, তাহলে আর বিয়ে হয়? বিয়ে হয় না তাহলে বিনা মোহরে। তারপরে আল্লাহর এই আয়াত পেশ করছেন ফিকহের কিতাব, লা জুনাহা আলাইকুম ইন তাল্লাকতুমুন নিসা, আল্লাহ বলেছেন তোমাদের কোনো গুনাহ হবে না তোমরা বিবিদেরকে তালাক দিলে, মালাম তামাসসুহুন্না, যতক্ষণ স্পর্শ না করে। যদি স্পর্শ না করে তালাক দিয়ে দাও, আও তাফরিজুনাহুন্না ফারিজা, অথবা তাদের জন্য মোহর ধার্যই করনি, কোনো গুনাহ নেই তালাক দিলে। তাহলে বোঝা গেল যে তালাক দেওয়ার আগে কি হইতে হবে? বিয়ে হইতে হবে। মোহর ধার্য করেননি, আর যদি তালাক দেন গুনাহ নেই, তালাকের প্রয়োজন হচ্ছে তালাক দিয়ে দিলেন। তাহলে যখন তালাক দেওয়ার কথা আল্লাহ উল্লেখ করছেন, তালাকের আগে কি হয়েছে? বিয়ে হয়েছে না অপরের মেয়েকে তালাক দিচ্ছেন? বিয়ে হয়েছে। ওয়ামাত্তিউহুন্না আলাল মুসি কদরুহু ওয়া আলাল মুকতারি কদরুহু। তারপরে বলছেন লেখক ফিকহের কিতাব, ফাসবাতা তালাকা মিন গায়রি ফারজিন, বিনা মোহরে তালাককে আল্লাহ প্রমাণ করেন। ওয়া তালাক লা ইয়াকাউ ইল্লা ফি নিকাহিন সাহি, তালাক তখনই হবে যখন সহি নেকাহ, সহি শুদ্ধ নেকাহ হবে, বিয়ে হবে। তারপরে আল মাজমুর 16 খণ্ড 201 পৃষ্ঠা বলছেন, লিআন্না সাদাকা লাইসা বিশারতিন ফিন নিকাহে, বিবাহতে মোহর কোনো শর্ত নাই যে তার উপর নির্ভরশীল, বিয়ে না, বিয়ে হয়ে যাবে কিন্তু মোহর ফরজ ওয়াজিব হয়ে আছে, মোহর দিতে হবে, না হলে গুনাহগার হবে। কিন্তু সেই ব্যক্তি যেন অপর কোনো মহিলার সাথে জেনা করলে সে যেন জেনাকারীর কাতারে দাঁড়াবে, একেবারে ডাহা, মিথ্যা কথা, জাল কথা, ফিকার নামে ডাহা, ভুল কথা। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বাকি কথা এর মানে এই না যে আপনারা বেমানি করেন না, এই ঋণ পরিশোধ অবশ্যই করতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যদি আল্লাহর রাস্তায় শহীদ হন, জুমার মসজিদে আমি হাদিস শুনিয়ে এলাম, শহীদ হন আর আপনার উপর ঋণ থাকে, আপনার স্ত্রীর মোহরানা ঋণ আছে, তাহলে আপনার গুনাহ মাফ, ঋণের গুনাহ মাফ হবে না, আপনি জান্নাতে যেতে পারবেন না। সব কাজ করে, নামাজ রোজা হজ যাকাত নফল ইবাদত বন্দেগী তাহাজ্জুদ সবই করেছেন, স্ত্রীর মোহরানা দিয়ে যাননি, অথবা যদি একেবারে অপারগ দিতে পারছেন না, জমিও নেই, টাকাও নেই, পয়সা নেই, মত হয়ে যাচ্ছে, স্ত্রী যদি মাফ না করে তাহলে জান্নাতে যেতে পারবেন না। ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা আদ-দাইন, শহীদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন কিন্তু ঋণের গুনাহ মাফ করবেন না। তাই ঋণ অবশ্যই দিতে হবে, কিন্তু যদি কেউ না দেয় বা না দিতে পারে সেজন্য সে জেনাকার হল। আচ্ছা, জেনাকারী যদি হয় তাহলে তার বাচ্চাগুলি যে জন্মালো, যে মোহর দেয়নি তার বাচ্চাগুলি জন্মালো, কি বলবেন? সাইদি সাহেবের বক্তব্য হিসাবে জারজ সন্তান হয়, কিন্তু কোরআন হাদিস ফিকহের আলোকে সেগুলি জারজ সন্তান নয়, সেগুলি হালাল সন্তান, কারণ সে বিয়ে শাদী করেছে। জি, হ্যাঁ, জি জি, সব পাবে। যখন জায়েজ সন্তান হবে তখন যা কিছু শরীয়তের বিধান রয়েছে তা প্রযোজ্য হবে। ছেড়ে দেবো একটা, ঠিক আছে। বহু আসামি এখানে থাকতে পারে, বহু আসামি এরকম থাকতে পারে যারা মহারানার টাকা বউকে আদায় করে না। একসঙ্গে 3 তালাক দেওয়া যায় অবশ্যই, দিয়ে ফেলতে হয়ে যাবে, দিয়ে ফেললে হয়ে যাবে, কিন্তু এই তালাক দেওয়া হবে না। তালাক দেওয়ার সিস্টেম হচ্ছে, তালাক কথায় কথায় দেওয়া যাবে না। আল্লাহর কাছে 2টা হালাল জঘন্য, 2টা হালাল আল্লাহর কাছে কি বোঝেন না কথা, জঘন্য, নিকৃষ্ট। একটা হলো ভিক্ষাবৃত্তি, আর কি তালাক। তালাক দিলে বড় আল্লাহ কাঁপতে থাকে, গোসা।
সময় শেষ হতে যাচ্ছে, সুতরাং সংক্ষেপে এই বিষয়টি আলোচনা করি। তিনি বললেন কি, শুনলেন তো আশা করি। দেখি আপনারা কতটা মনে রেখেছেন তার কথা। একসাথে 3 তালাক দেওয়া হারাম, এই ফতোয়ায় ইত্তেফাক ইজমা রয়েছে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবাই বলছেন 3 তালাক একসাথে দেওয়া হারাম। আমরা হেদায়া পড়েছি, ওয়াকায়া পড়েছি, তাতে রয়েছে যে তালাকে বিদি আল মুহাররাম হচ্ছে 3 তালাক, তালাক সালাসে ওয়াহিদা, একবারে 3 তালাক দেওয়া। কিন্তু মাযহাবগুলিতে কি হয়ে যাবে, তালাক দিলে হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাত কি ছিল, মুসলিমের হাদিস রয়েছে, সহিহ মুসলিমে বলছেন সাহাবায়ে কেরামরা যে কানা তালাকু আলা আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবী বকর ওয়া সাদরাম মিন খিলাফাতি ওমর তালাকু সালাসে ওয়াহিদা। হাদিস পড়লাম সহিহ মুসলিম থেকে। আমি হাদিস বাংলা ইল্লা মাশাআল্লাহ শুধু বাংলা বয়ান করবে এই অভ্যাস নেই, হয় মুখস্থ আছে না হলে নোট করে নিয়ে আসুন, যাতে করে আপনার ঈমান ইয়াকিন এবং হাওয়ালা রয়েছে যে কোন কিতাব আছে। যেগুলি কথা শুনছেন, এই যে জাল হাদিসগুলো শুনলেন, কোন কিতাব আছে, কোন হাদিস পেলেন? বক্তব্য শুনে যে কোন কিতাব থেকে তিনি বয়ান করেছেন, কোনো কিতাবের খোঁজ খবর নাই। এগুলি হচ্ছে যারা জাল কথাবার্তা বলে তাদের লক্ষণ। আর কোরআন এবং হাদিসের কথা যারা বলে কোন কিতাবে আছে এবং হাদিসের আরবিতে যথাসাধ্য চেষ্টা করা সেই হাদিসটি পড়ে দেওয়ার। বললাম সেই হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 বছর 3 মাস 10 দিনের জামানায়, খেলাফতের জামানায়, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের শুরু জামানায় তালাকুস সালাসে ওয়াহিদা, 3 তালাক দিলে কি হইতো, ওয়াহিদা 1 তালাকই গণ্য করা হইতো। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে কিছু লোকেরা বড় বদমাইশি করা শুরু করেছে, বাড়াবাড়ি করা শুরু করেছে, একসাথে 3 শুধু নয় 10, 20, 50 তালাক, তালেক অনেকে 100 তালাক দেয়, মনে করে যে আমি খুব বাহাদুরি করলাম। হ্যাঁ, 3 তালাক দিলে আমাদের বাঙালি সমাজের, ভারতীয় সমাজের বিদাত মনে করে খুব বাহাদুরি করেছে, আর তোকে আসতে দেবো না, রাস্তাই বন্ধ করে দিয়েছি। এই বাহাদুরি যখন কিছু লোকের দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি পলিটিক্যাল আদেশ দান করলেন। রাজনৈতিক তার আদেশ ছিল তাজিরি, তাকে বলা হয় শাসনমূলক আদেশ, যে কেউ যদি তালাক দেয় এইরকম 3টা, তাহলে সেটাকে 3টাই সাব্যস্ত করে ফয়সালা দেওয়া হবে, তার বিবিকে আর ফিরিয়ে নিয়ে আসতে পারবে না। সহজ রাস্তা, হালাল আর হারাম রাস্তা নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় ছিল রাস্তা বন্ধ, চিন্তা করে তালাক দিবে, এরপরে তালাক নিয়ে খেলতামাশা করবে না। তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইন্নান নাসা কাদ ইস্তাজালু ফি আমরিন, এই তালাকের ব্যাপারে লোকেরা খুব তাড়াহুড়া আর জলদিবাজি করা শুরু করেছে, একসাথে 3 তালাক, 10 তালাক, 20 তালাক ইচ্ছা মতো খেলতামাশা বানিয়ে নিয়েছে। ফালাউ আমদাইনাহু আলাইহিম, তাহলে এরপরে আমি যদি দেখি কেউ 3 তালাক দিচ্ছে, তাহলে সেটা আমি নাফেজ করে তাদের বাস্তবায়ন করে দেব। ফামদাহু আলাইহিম, সরকারি আদেশ করলেন যে কেউ যদি এরকম 3 তালাক বা তার বেশি দেয় তো 3টেই করে দাও, আর তার বিবিকে একবারে পৃথক করে দাও। এটি ছিল তার রাজনৈতিক শাসনমূলক আদেশ। আর সুন্নতি আদর্শ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার কি ছিল, 3 তালাক 100 তালাক দিলে একটা হবে, একসাথে দিলে, হ্যাঁ 3 মাসে 3টে দিলে খালাস। 3 বারে জীবনে, 3 বারে 10 বছর 20 বছর পর 70 বছর বয়সে মরার একদিন আগে বা ওই মরার সময় যদি একটা দিয়ে দেয় ওটাও শেষ, তার আগে 2টো হয়ে আছেও সেই দিনই শেষ। এক মজলিসে 3 তালাক দিলে একটি হবে, এটি আল্লাহ নবীর জামানায় ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের জামানায় আবু বকর সিদ্দিক এর প্রথম খলিফা রাশিদের জামানায় ছিল, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম জামানায় ছিল। এই জন্য বেশ কিছু গবেষক ওলামারা, বিশেষ করে ভারত উপমহাদেশে আহলে হাদিস ওলামায়ে কেরামরা এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একটি উক্তি রয়েছে, 2টি উক্তি। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তার ছাত্র ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি, তারা বলেছেন 3 তালাক এক মজলিসে দিলে একটি গণ্য হবে, যাতে স্বামী স্ত্রীর স্বার্থকে খেয়াল রাখা হয়। ভুল করে ফেলেছে শয়তানি করে, কিন্তু তার একসাথে 3টি দিয়ে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, ছেলেমেয়েরা আছে, পরে আফসোস করছে রাস্তা খুঁজে পাচ্ছে না, তখন হারাম জেনা রাস্তা, হিল্লার রাস্তা নিচ্ছে বিদআতপন্থীরা। যে হিল্লা সম্পর্কে ইনশাআল্লাহ সময় থাকলে আগামী সপ্তাহে আলোচনা করা হবে। আর তারপরে তালাক সম্পর্কে, তালাকের হুকুম সম্পর্কে তিনি বলতে গিয়ে বলেছেন যে তালাক হচ্ছে নিকৃষ্ট হালাল। কি বলেছেন? আর ভিক্ষাবৃত্তি নিকৃষ্ট হালাল, এটি আলোচনার প্রয়োজন রয়েছে। ভিক্ষাবৃত্তি নিকৃষ্ট হালাল এরকম কথা হাদিসে নেই। আছে যে আলিয়াদুল ওলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, হাদিস শুনেন আরবিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওপরের হাত নিচের হাত চাইতে উত্তম, মানে যে দিতে পারে সেই ব্যক্তি উত্তম, তাহলে যে নেই সেটা উত্তম হাত নাই। আপনি অভাবে হয়েছেন, মজবুরিতে নিচ্ছেন, সেটি আলাদা কথা, কিন্তু দেওয়ার চেষ্টা করেন, আপনি নেওয়ার চেষ্টা করেন না, মানুষের কাছে দেওয়ার চেষ্টা করেন, উৎসাহিত করেছেন। নিকৃষ্ট হালাল বলা হয়নি। প্রয়োজনের তাগিদে ভিক্ষা করলে কোনো দোষ নেই, প্রয়োজনের তাগিদে যদি জরুরি থাকে কারো। তারপরে তালাকের ব্যাপারটি,
তালাক নিকৃষ্ট হালাল এই হাদিসটি শোনায় আপনাদেরকে, এই হাদিস তো সহি নয়, এই হাদিসও সহি নয়, আপনাদেরকে শোনায়। আবগাজুল হালাল ইলাল্লাহি তালাক। আবগাজুল হালাল মানে হালালের মধ্যে নিকৃষ্ট হালাল হচ্ছে তালাক আল্লাহর নিকট। এটি একটা হাদিস বর্ণনা করা হয়েছে, হাদিসটি হচ্ছে জয়ীফ। হাদিসটি আবু দাউদে রয়েছে এবং হাদিসে ইজতিরাব রয়েছে, তার সনদে ইজতিরাব রয়েছে, মানে বর্ণনাকারীর তারতম্য। কেউ একটা বর্ণনা উল্লেখ করেছেন, কেউ বলছেন আরেকজন বয়ান করেছেন। যদি একটা ঘটনা বর্ণনা করা হয় আর বলা হয় যে শিকতে মারামারি একটা ঘটনা হয়েছে, একজন বলল, আর আরেকজন বলছেন না শিকতে মারামারি ঘটনা হয়নি, শিকতে ওই যাদের একামা ছিল না তাদেরকে ধরে নেওয়া হয়েছে, যারা ব্লু ফিল্ম বিক্রি করে তাদেরকে ধরে নিয়ে গেছে। তাহলে সন্দিহান হবেন না যে ঘটনা একটাই, আবার এরকম দুই রকম কথা, তাহলে ডিস্টার্ব আছে কথায়, কোনটা সত্য বলা যায় না। তো ইজতিরাব একে বলা হয়। তো এই হাদিসে ইজতিরাব রয়েছে, উলামায়ে কেরাম হাদিসটিকে জাল বলেননি কিন্তু জয়ীফ বলেছেন। সুতরাং তালাক যে নিকৃষ্ট হালাল এই কথাটি সাব্যস্ত নয়। নিকৃষ্ট হালাল হলে সাহাবায়ে কেরামরা কি করে তালাক দিতে পারে? তারা নিকৃষ্ট কাজ করেছেন। বহু সাহাবায়ে কেরাম প্রয়োজনে তালাক দিয়েছেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সাব্যস্ত যে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক দিয়েছেন, তারপরে ফেরত নিয়েছেন, রাজাত করেছেন। সেই হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবগাজুল হালাল করেছেন, নিকৃষ্ট কাজ। আল্লামা নাসির আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সনদ সম্পর্কে এই জয়ীফের কথা বর্ণনা করার পরে এই যুক্তি পেশ করেছেন যে আল্লাহ নবী নিকৃষ্ট কাজ করবেন, সাহাবায়ে কেরাম অনেকে তালাক দিয়ে তারা নিকৃষ্ট কাজ করেছেন। সুতরাং এই হাদিস সাব্যস্ত নয়, ভিত্তিহীন জয়ীফ হাদিস, যা প্রমাণিত হলো না সেটি বর্ণনা করা ঠিক নয়। আর একটি হাদিস তিনি এখানে বর্ণনা করেছেন, সেটি একেবারে জাল। বাংলায় তিনি উল্লেখ করেছেন যে তোমরা দেখো কি করিও না, তালাক দিও না, তালাক দিলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। হাদিসটি আরবিতে শোনাচ্ছি। বলছেন, মিথ্যুক বলছেন নবীর নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাজাওয়াজু, তোমরা বিয়ে করো, ওয়ালা তুতাল্লিকু, কিন্তু তালাক দিও না। এই জাল হাদিসের কেউ যদি আমল করে আর বাড়ি গিয়ে দেখছে তার স্ত্রীর পাশে কেউ শুয়ে আছে, তো কি করবে সে? বিয়ে করো কিন্তু তালাক দিও না, মানে এমার্জেন্সি গেট নাই, ঘরে ঢুকে গেছো খালাস, এখানে আত্মহত্যা করে মরো, না যা হবে তাই হও, বাঁচার কোনো উপায় নেই। কি হবে বলুন? তালাক হচ্ছে এমার্জেন্সি গেট। স্ত্রী কারোর সাথে ব্যভিচার করছে, নামাজ পড়াতে পারলাম না, মাজার ছাড়াতে পারলাম না, কবর সেজদা করবে, কবর সন্তান চাইতে যাবে, সেই বিবিকে রাখা যায় হারাম। তাহলে যদি রাখা যায় নয়, হারাম হয়, তাহলে তালাক দেওয়া কি ফরজ নয়, জরুরি নয়? বেনামাজি বিবিকে রাখবেন, মুশরিকা বিবিকে রাখবেন, আল্লাহ বলছেন হুররিমা যালিকা আলাল মুমিনিন, সূরা নূরে আল্লাহ বলেছেন। জিনাকার বিবিকে রাখবেন, আল্লাহ বলছেন হুররিমা যালিকা আলাল মুমিনিন। মুমিন মুসলিম আযানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকাতান ওয়া যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। আয়াত আল্লাহ পাকের সূরা নূরে। তাহলে এই ক্ষেত্রে কি করবেন যদি সাইদি সাহেবের হেদায়েত উপর আমল করেন যে তালাক দিলে আল্লাহর আরশ কেঁপে ওঠে? ভাইরা আমার, এই ওয়াজ যদি শোনেন তাহলে আপনার বিবি যদি জিনা করে তালাক দিতে পারছেন না আপনি, কারণ আল্লাহর আরশ কেঁপে উঠবে। বিবি নামাজ পড়েন না, তালাক দিতে পারবেন না আপনি, আল্লাহর আরশ কেঁপে উঠবে। বিবি শিরিক করছে, কবর মাজার পূজা করছে, 8 মাস নারী, তারপরে তালাক দিতে পারবেন না আপনি, কারণ আল্লাহর আরশ কেঁপে উঠবে। এটা দিন? হ্যাঁ, আর মজার কথা, শিরিক করছে কবর না, আল্লাহর আরশ কাঁপে না, নামাজ ছাড়ছে আল্লাহর আরশ কাঁপে না। হ্যাঁ, কোনদিন সাইদি সাহেবের জবান থেকে তো শোনা গেল না যে এতগুলি কবর মাজার বাংলাদেশে রয়েছে, আল্লাহর আরশ কেঁপে উঠছে, আল্লাহর গজব আসছে। প্রতি বছর কত রকমের গজব আসছে, নামাজ পড়ছে না অধিকাংশ লোক, আল্লাহর গজব আসছে, আল্লাহর আরশ কেঁপে উঠছে, কথা শোনা গেল না। জেনা হচ্ছে, বেশ্যাখানা রয়েছে, আল্লাহর আরশ কেঁপে উঠছে, এটা শোনা যেতে পারে, কারণ এটা পলিটিক্যাল ক্ষেত্রে ব্যবহার করছে তারা, যে আমরা বেশ্যাখানা দূর করতে চাই, কিন্তু কখনো শোনা যায়নি যে মাজারগুলিকে ভেঙে চুরমার করতে চাই। কখনো শুনেছেন? কখনো শুনতে পাবেন না তাদের কাছে। তারা এইরকম একামতের দিন করতে চায়। শিরিক থাক, বাস বেশ্যাখানা উঠে যাক, মদের দোকান উঠে যাক, এগুলো চান তারা, কিন্তু শিরিক উঠে যাক, মাজার উঠে যাক, সৌদি আরবের মতো একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দেগী হোক, এটা চায় না তারা। তো এই জাল হাদিসে মিথ্যুক কি বলছে? আল্লাহর নবী কখনো বলেনি তাজাওয়াজে বিয়ে শাদী করো, তালাক দিও না, ফাইন্না তালাকা ইয়াহতাজু লাহুল আরশু, কারণ তালাক দিলে আরশ কেঁপে ওঠে। হাদিস কোথায় রয়েছে? বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, যতগুলি হাদিসের নাম কোথাও খুঁজে পাবেন না। হাদিস শোনেন কোথায় আছে? বলছে আখরাজাউল খতিব, খতিব বাগদাদি তারিখে বাগদাদে উল্লেখ করেছেন। হ্যাঁ,
12তম খণ্ড 12 খণ্ড 191 পৃষ্ঠা, ইবনুল জাওজির মওজুয়া 2য় খণ্ড 277 পৃষ্ঠা। আমর ইবনে জুমাই তার জীবনী বর্ণনা করতে গিয়ে বর্ণনা করা হয়েছে হাদিসটি, এবং সে বর্ণনা করেছে জুয়াইবের থেকে, আর দুইজনে মিথ্যুক। একজন শুধু মিথ্যুক বর্ণনাকারী না, এই হাদিসের বর্ণনাকারী ওস্তাদ শাগরিদ দুইজনে মিথ্যুক, আমর ইবনে জুমাই এবং জুয়াইবের। আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি সিলসিলা যায়িফা মওজুয়ার প্রথম খণ্ড 278 পৃষ্ঠায় বলছেন মওজুউন, তালাক দিলে আল্লাহর আরশ কেঁপে ওঠে, এই কথাটি হচ্ছে মওজু। তবে শুনে রাখুন, যখন তখন তালাক নাই। আপনার বিবি মায়ের বাড়ি চলে গেছে, বাবার বাড়ি চলে গেছে আপনার মার কাছ থেকে, সেই জন্য কেন গেলে তুমি, তালাক তালাক তালাক, এগুলো হচ্ছে মূর্খ বোকাদের কাজ। আর তারপরে চলে আসে মাশাআল্লাহ জিজ্ঞাসা করতে, হুজুর আমি তালাক দিয়ে দিয়েছি। তালাক এই ক্ষেত্রে না, তালাক আমি আগেই বলেছি অগতির গতি, আমি আমার ভাষায় এরকম ভাবে বলি, আমি বলি এটা হচ্ছে এমার্জেন্সি গেট, যখন দেখছি আর এর সাথে টিকা যাবে না। অথবা আপনি জানছেন যে ষড়যন্ত্র করছে আপনার স্ত্রী আপনাকে মারার জন্য, কারোর সাথে প্রেম আছে, আর একে মেরে না দিলে আমি যেতে পারবো না, সুতরাং আপনাকে গলা টিপার ব্যবস্থা করছে, জানতে পেরেছেন, কি করবেন? রাখবেন ওই স্ত্রীকে নাকি? আল্লাহর আরশ কেঁপে উঠবে সাইদি সাহেবের বক্তব্যে, আল্লাহর আরশ কেঁপে উঠবে। আর আপনাকে খুন করার জন্য ষড়যন্ত্র চলছে, স্ত্রী ষড়যন্ত্র চালাচ্ছে, আরেকজনের সাথে পালিয়ে গিয়ে জেনা করাবে তার জন্য ষড়যন্ত্র চালাচ্ছে, তাতে আল্লাহর আরশ কাঁপে না। এমার্জেন্সি গেট, তালাক হচ্ছে এমার্জেন্সি গেট, যেখানে সেখানে নয়। আপনারা স্ত্রীকে গিয়ে খাদেম বানিয়ে দিয়েছেন, বাড়ির দাসী বানিয়ে দিয়েছেন, আপনার 5 ভাই আর একটা বউ, আপনার স্ত্রী মাত্র, আর সবাইকে কাজ করে খাওয়াইতে হবে, আর যদি একটু কোনো ত্রুটি হয় তাহলে তালাক তালাক তালাক। এগুলি হচ্ছে মূর্খ জাহেল, যারা দিন সম্পর্কে জ্ঞান রাখে না, তাদের কাজ। তো এই হাদিস হচ্ছে মওজু, এবং এই হাদিস বললাম যে কয়েকটি কিতাবের কথা। আর তারপরে শুনেন, এই আমর কানা ইয়ারবিল মানাকির আনিল মাশাহির আল মওজুআত আনিল আসবাত, মওজু এবং জাল হাদিস বর্ণনা করতে এই ব্যক্তি। তারপরে বলছেন ওয়া হুয়া কাযযাব, এই আমর ইবনে জুমাইকে কাযযাব, মিথ্যুক। দেখলেন মুহাদ্দিসিনে কেরামরা কেমন করে গীবত করেছেন, ফরজ গীবত, কাযযাব বলেছেন, মিথ্যুক। সে উপস্থিত নেই সামনে, চোখের আড়ালে, তার সামনে গিয়ে নয় যে ওকে গিয়ে পৌঁছাইতে হবে। কারণ অনেক বিদাতিরা বলে যে আপনি সাহেব এত বড় জায়গায় যে কথা বলছেন, এগুলো তার সামনে গিয়ে বললে হয় না। যখন দেখা যাবে যে জনসাধারণ ক্ষতি হচ্ছে, জনসাধারণকে জানিয়ে দিলে হয়ে গেল, যাকে জানাতে বললাম তারা জানিয়ে দিয়ে প্রত্যেকে নিজের নিজের এলাকায় গিয়ে জানাবে। আর যেই ব্যক্তি ভুল করেছে তার কাছেই গিয়ে জানাইতে হবে। মুহাদ্দিসিনে কেরামরা এরকম বাড়ি বাড়ি বিদাতিদেরকে আর জাল হাদিস যারা করতো তাদেরকে খুঁজে বেড়ানো, যে তার বাড়ি গিয়ে বলবো তাকে। তারপরে জুয়াইবের সম্পর্কে শুনেন, যায়িফুন জিদ্দান, অত্যন্ত দুর্বল। ইবনুল জাওজি বলেছেন যে এর হাদিস শুদ্ধ নয়। ইমাম সাগানি তার একটি কিতাব রয়েছে জাল হাদিসের কিতাব, তিনি তার আল মওজুআত কিতাবে এই হাদিসটি উল্লেখ করেছেন যে তালাক দিলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। তারপরে আল্লামা নাসিরুদ্দিন আলবানী বলছেন কাইফা লা ইয়াকুন হাযাল হাদিস মওজুআন, এই হাদিসটি জাল হবে না তো আর হবেই কি? ওয়াকাদ তাল্লাকা জামাআতুম মিনাস সালাফ, অনেক সালাফে সালেহিনরা তালাক দিয়েছেন, অনেক উলামায়ে কেরামরা তালাক দিয়েছেন, সাহাবায়ে কেরাম, তাবেঈনদের যেমন, তাবেঈনের জামানায়। তারপরে বল সাহহা, বরং সহিহ হাদিস রয়েছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাল্লাকা যাওজাতু হাফসা বিনতে উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক দিয়েছেন এবং রাজাত করেছেন। তাহলে কি আল্লাহর আরশ কেঁপে উঠেছিল? যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক দিয়ে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। ভিতরের ব্যাপার, আভ্যন্তরীণ ব্যাপার, যে কোনো কারণে হোক। অনেক সময় এই জন্য ওলামারা বলেছেন আরেকটি মাসলা, যে কোনো কাজীকে, জজকে জিজ্ঞাসা করা জায়েজ নয় যে তুমি তোমার, বা কোনো আলেমকে জিজ্ঞাসা করা জায়েজ নয় যে তুমি তোমার স্ত্রী কেন তালাক দিলে। হতে পারে গোপনীয় ব্যাপার, যেটা প্রকাশ করতে চায় না, মানহানি হবে। যদি বলে আমার স্ত্রীর মধ্যে এইরকম চরিত্র, তাহলে লোকজনে জানবে। কেন জানবে কাজী আমার স্ত্রী আমি আমার জন্য অচল রাখতে পারছি না, আমি তালাক দিলাম। তারপরে ওই মহিলা সম্পর্কে যদি কাজী জেনে যায়, জজ জেনে যায়, তাহলে হতে পারে দেশের লোক জেনে যাবে, মেয়ে ওই মহিলা তালাক দেওয়ার পর বিয়ে হবে না। গোপনীয়তা রক্ষা করা জরুরি। সুতরাং কেউ যদি কারো স্ত্রীকে তালাক দেয়, সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা, বাবা মায়ের তুমি কেন তালাক দেবে, অনেক গোপনীয় কথা থাকতে পারে, এত খুঁটিনাটি জিজ্ঞাসা করা যায় না। যদি দিনদার লোক হয়, আল্লাহকে ভয় করে, তাহলে কখনো জুলুম করবে না স্ত্রীর উপর। এমার্জেন্সি গেট দিয়ে সে বেরিয়েছে, অগতির গতি পারছে না, তখনই তালাক দিয়েছে সে।
তো আশা করি এতটাই যথেষ্ট। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, আমাদের সংশোধন করার তৌফিক দান করেন। আবার আমার বক্তব্যের শেষখানে বলছি, কারো উপর আক্রোশ নাই। কখনো হয়তো কথা বলতে বলতে গিয়ে আওয়াজ উঁচা হয়, তার মানে এই না যে কোনো আক্রোশে বলছি, বরং ইসলাহের উদ্দেশ্যে বলছি, সংশোধনের উদ্দেশ্যে বলছি। আর প্রথম আল্লাহ পাক আমাকে নিজের সংশোধনের তৌফিক দান করেন, তারপরে আপনাদের সংশোধনের তৌফিক দান করেন। আমাদের যে বক্তা সাহেব সম্পর্কে আলোচনা করলাম তার সংশোধনে আল্লাহ পাক তাকে তৌফিক দান করেন। আল্লাহ পাক সমস্ত মুসলিম ভাইদেরকে সব এক হয়ে দিনের খেদমতের তৌফিক দান করেন।